আমার যুবক বন্ধুরা, আজকের সময় আমার যত কলিজার টুকরা যুবক ভাইরা আছে, এই ওয়াজটা ভালো করে শুনো। ও যুবক বন্ধু, এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বোন জামাই বলছে, তুমি ভালো করে কোরআনটা ভালো করে শুনো। শুনতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের ফয়সালা করে দিল। সিল্লা এখন সুবহানাল্লাহ। ওমর এখন আর আগের উমর নাই, কিন্তু তরবারিটা হাতের মধ্যেই রয়ে গেছে। বোন জামাইকে বলল, বলো তোমাদের নবী কোথায়, আমি সেখানেই যাব। আল্লাহু আকবার কোন। বলে দিল, এই রাস্তায় দারুল আরকামায় যাও, ঘরের দরজা বন্ধ পাবা। দারুল আরকামায় যাইয়া হযরত ওমর একটা জোরে ধাক্কা দিল। আমির হামজা ঘরের ভিতরে বসা ছিল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, বোধহয় ওমর এসে গেছে। কারণ এর আগে চতুর্দিকে মানুষ জেনে ফেলেছে ওমর তরবারি নিয়ে ঘুরতেছে নবীকে হত্যা করার জন্য। চুপচাপ বসে আছে। আমির হামজা দাঁড়ায় গেছে। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, দরজা আমি খুলব। নবী বললেন, না চাচা আমির হামজা, আমার বাবা দুনিয়াতে নাই, তোমার দিকে তাকাইলে বাবার কথা ভুলে যায়। যাইও না 1000 পহলওয়ান উমরকে ভয় পায়, তুমি যাইও না। আমির হামজা বসে গেল। আবার হযরতে ওমর ধাক্কা দিল। আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়ায় যায়। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমির হামজা আবার দাঁড়ায় যায়। তাদের ঈমান তো আমাদের মতো ঈমান ছিল না, কথা ঠিক না ঠিক? আমাদের মতো ঈমান কি? এই যে সাহাবা করে বয়ান করতেছি, এরপরে আপনারা কান দিবেন, তারপরেও যদি কই 3 দিনের নিসাবে যান, মানুষ খারাপ না, কথা ঠিক না ঠিক? ওই কেরা বলে কইছে, হুজুর ওয়াজ ঠিক মতে করেন, নামাজ পড়া হাম না, কিন্তু কথা ঠিক না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার ধাক্কা দিল। আমির হামজা আবার দাঁড়ায়া গেল। নবী বলেন, না বসে যাও। যে ওমর পলোয়ানের হাতে 1000 নজওয়ানে পারে না, তুমি একা যাইও না, তুমি একা গেলে আমি তোমারে হারিয়ে ফেলবো। আবার আমির হামজা চুপ করে বসে যায়। এবার হযরতে ওমর 2 দরজার 2 মাথায় দইরা দিছে, টান ফাঁক করছে। কথা বোঝা গেছে কি? ফাঁক করছে। আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিলম্ব করব না, সহ্য করব না, আমি দাঁড়িয়ে গেলাম। আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়িয়ে গেল। আর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো। আমির হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি ভালো মন নিয়ে আসে বেঁচে যাবে, আর যদি খারাপ মন নিয়ে আসে ওমরের হাত থেকে তরবারি নিয়ে আমি আমির হামজা ওমরকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা আমি রাখি। ঘরের দরজায় যায় খুলছে, নবীজি অনুমতি দিছে। দরজা খোলার আগে আমির হামজা ভালো করে একবার দেখা নিল। তাকায় দেখে সুন্দর মানুষ ওমর ফারুক, লাল গাল দুইটা থর করে কাঁপতেছে। আর ওমরের সামনের সাইডের চুল থেকে টপ করে পানি পড়তেছে। পরবর্তীতে আমির হামজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিন যে ওমরের মাথার চুল থেকে টপ করে ফোঁটা পানি পড়তে দেখেছিলাম, আল্লাহ আমারে দেখাইয়া দিছিল। আমি দেখলাম ওমরের জীবনের গুনাহগুলি ঝরে পড়তেছে। দরজা ভালো করে খুলে দিলেন। তরবারি কিন্তু উমরের হাতে আছে, কথা বুঝে আসতেছে না নাই? তরবারি নিয়ে উমর ফারুক ডাইরেক্ট নবীজির কাছে গিয়ে আল্লাহর নবীর কদম মুবারক পায়ের কাছে নিয়ে, কদম মুবারকের কাছে নিয়ে হযরতে উমরের তরবারিটা রেখে দিলেন। জোরে একবার বলা যাবে কি মারহাবা? অমনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়া ওমরের কাঁধের উপরে বিশ্ব নবীর হাত রাখলেন। ওমর বলেছেন, পরবর্তীতে বলেছেন, যেদিনে রাসূলুল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখেছিলেন, আমার ধারণা হয়েছিল আমার পা থেকে মাথা পর্যন্ত রক্ত মাংস হাড্ডির মজ্জার মধ্যে ঈমান প্রবাহিত হয়ে যায়।
এরপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমরের দিকে তাকাইয়া নবীর জান্নাতি চেহারা দিয়া আমি ওমরের দিকে তাকাইয়া নবী আমাকে বলতেছেন, ওমর, আমি কালকে যে দোয়া করেছিলাম, আল্লাহ নয়তোবা ওমর নয়তোবা আমির হামজাকে তুমি আমার কাছে এনে দাও। জানি না রে ওমর, দোয়াটা বোধহয় তোমার জন্যই কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাককে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ তুমি যে আমার উপরে রাজি হও, তুমি যে আমাকে ভালোবাসো, আমার উপরে সন্তুষ্ট হও, আমি ওইটা কেমনে কোন আলামতে বুঝবো আল্লাহ? তখন আল্লাহ পাক বলছিলেন, হে নবী মুসা, ব্যাপারটা একবারে সহজ। যখন তোমার দিল, তোমার মন আমি আল্লাহর উপরে রাজি হবে, আমি আল্লাহর সাথে সাথেই তোমার উপরে রাজি হয়ে যায়। তো এখন যদি আপনারা আল্লাহর উপরে রাজি না হইতেন, এখানে বসতেন না। কি গো, কথা ঠিক না? এখানে কোনো পুলিশ প্রশাসনে আপনাদেরকে বসায় নাই। আপনারা আল্লাহর জন্য বসছেন। কার জন্য বসছেন? আল্লাহর জন্য। আর যারা আল্লাহর জন্য বসে তারা এইভাবেই বসে। কুত্তার ভিতরে 10টা ভালো গুণ আছে। কয়টা? 10টা। তার ভিতরে 1 নম্বর গুণ হইল, কুত্তায় তার মালিকের উপরে সবসময় রাজি থাকে। সুবহানাল্লাহ। সবসময় রাজি থাকে। কুত্তার সবচাইতে বড় গুণ রাজিন। আর একটা ভালো গুণ আছে মুহিব্বিন। মুহিব্বিন হইল পৃথিবীতে সবচাইতে যারা বেশি রাত জায়গা ইবাদত করছে তাদেরকে মুহিব্বিন বলে। 1,24,000 পয়গম্বর রাত্রে ঘুমায় নাই, ইবাদত করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তিনারা ইবাদত করছেন রাতও রাত। যারা রাত উজাগর করে তাদেরকে মুহিব্বিন বলা হয়। আর সবচাইতে প্রাণীর মধ্যে যারা রাত্রে না ঘুমায় তার ভিতরে 1 নম্বরে কুত্তা, কুকুর। কথা ঠিক না? ঠিক। কুত্তার 3 নম্বর গুণ সলিহিন। সলেহিনদের, সলেহিন শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষুধার্ত। কি বলছি? যারা পেটে খিদা রাখে। নেক মানুষ কম খায়। নেক মানুষে, কথা কন, নেক মানুষ কম খায়, অল্প 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 খায়। আর আমরা খানা পাইলে হুঁশ থাকে না। আর সব প্রাণীর চাইতে যে প্রাণী অল্প খাইলে সপ্তাহে সপ্তাহ 15 দিন 10 দিন 12 দিন থাকতে পারে, ওইটা কুকুরে থাকতে পারে। এই বয়ান আমি সময় থাকলে পরে আলোচনা করব। তো যাই হোক, আপনারা খুব সুন্দর করে বসছেন। এটা মুবারক আর মকবুল জায়গা। কারণ এই জায়গাটা এখন সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতারা ঘেরাও করে রাখছে। এখন যদি এখানে কেউ মারা যান, কেউ আমরা মারা যাইতে পারি কিনা? না ডরাইতেছেন যে তাহলে কইতেছে মরি নিয়ে এসকে? এখানে আমরা মারা যাইতে পারি কিনা কোন? মৌত বর হক হ্যায় লেকিন কফন মিলনে মে শক হ্যায়। এটা অনিবার্য, মরতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু কফন দফন জীবনে কপালে আছে কিনা সন্দেহ আছে। ঠিক না? ঠিক। ফিলিস্তিন গাজা শহরে, গাজা শহরের জনগণ হলো 28 লক্ষ। কথা কন, কত লক্ষ? তার ভিতরে 27 লক্ষই কোরআনের হাফেজ ছিল। 27 লক্ষ। কোন লাশ তো পাই নাই খুঁজে তারা। মিয়ানমার কত মানুষ মারা গেছে 2018 সনে। কত লাশ টেকনাফ নদীতে ভাইসা গেছে, খুঁজেই বানায়।
ওই জন্য বলছে মৌত বারহক হয় লেকিন কফন মিলনে মে শক হয়, কফন দফন কপালে আছে কিনা সন্দেহ আছে। তবে মৌতের কথা বেশি চিন্তা করলে তার হায়াত বাড়ে। কথা কন কি বাড়ে? আল্লাহ রাসূলের হাদিস 20 বার, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, 24 আওয়ার্স, 24 ঘন্টায় আপনি যদি 20 বার মৌতের কথা ইয়াদ করতে পারেন, কিয়ামতের দিন আপনি শহীদের কাতারে দাঁড়াবেন। তো যাই হোক বুজুর্গ দোস্ত, যেভাবে বসছেন এটার নাম রাজিন। এখন আমরা কার উপরে রাজি আছি? আল্লাহ একবার আসতে কইলেন, আরো আসতে হইল। এখন আমি তো দেশের মানুষ, দেশের নিজের ঘরের ভাষায় কথা কম নাকি কন? যদি কেউ এখানে মারা যান, আমিও যদি এখানে মারা যাই, সভাপতি সাহেব যদি মারা যায়, অন্য কেউ, আমার কোনো যুবক বন্ধু, কোনো বয়সস্থ মুরব্বী, পর্দায় বসে থাকা কোনো মা, কোনো বোন, কোনো স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, কেউ যদি এখানে মারা যায়, এখন এই অবস্থায় এই কোরআনের মাহফিলে রাজিনের হালতে, কিয়ামতের দিন সে শহীদের কাতারে দাঁড়ায় থাকবে। গতিকে আমরা ভালো জায়গায় বসছি। কোন জায়গায় বসছি? ভালো জায়গায় বসছি। বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীতে কম আর বেশি 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। কত পয়গম্বর? 1,24,000 পয়গম্বর। তারাও এই কাজগুলাই করত। কোন কাজ? নিজের জাতি, নিজের কওম, নিজের দেশবাসীর কাছে আল্লাহ যে এক, এই মেসেজটা দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। খালি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, দেব দেবী মূর্তি পূজা ছাড়ো, দেব দেবী মূর্তি পূজা ছাড়ো। সূরাতুল আরাফ পারা নম্বর 8 আল্লাহ বলছেন, আনিবুদুল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, অজিতানিবুত তাগুত, তাগুত মানে দেব দেবী মূর্তি, এগুলা তোমরা ছেড়ে দাও। 1,24,000 পয়গম্বরের এই মিশনটাই ছিল। তো বুজুর্গ দোস্ত, আজকে এই মেহনতি চলতেছে, আর এই মেহনত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রিয় রাসূল পৃথিবীতে আসছিলেন, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছিলেন। তাদের মেহনতের উদ্দেশ্যটা ছিল খুব সূক্ষ্ম, খুব বারিক, খুব মিহি, খুব চিকন। নবীদের মেহনতের উদ্দেশ্য এটা ছিল না যে আপনাকে মেহনত করতে করতে জুব্বা পড়তে হবে আর পাগড়ি পিন দিতে হবে। এই মেহনত নবীরা করে না। আপনি বড় আলেম হতে হবে, লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা লাগবে, এই জন্য নবীদের মেহনত ছিল না। নবীদের মেহনত মিশর কায়রো ইউনিভার্সিটি পড়া লাগবে, এই মেহনতের জন্য নবীরা আসে নাই। 1,24,000 পয়গম্বরের মেহনতের উদ্দেশ্য ছিল অমানুষকে মানুষ বানানো, অমানুষকে মানুষ বানানো। বুজুর্গ দোস্ত, এখন যদি আপনি একা ভালো থাকতে চান, আপনি কোনোদিনও ভালো না। কথা বুঝাইতে পারতেছি আমি? আপনি একাই ভালো থাকবেন, একাই তাহাজ্জুদ পড়বেন, একাই জান্নাতে যাবেন, আপনি কোনোদিনও যাইতে পারবেন না। কোনোদিনও আপনি যাইতে পারবেন না। যখন আপনার চিন্তা, আপনার ফিকির, আপনার ধ্যান ধারণা, আপনার অনুভব, আপনার ইহসাস এইটা হবে যে আমি আমার পাড়া প্রতিবেশী দেশবাসীকে নিয়ে ভালো থাকতে চাই, তখন আল্লাহ আপনারে ভালো রাখবে। সুবহানাল্লাহ। একা ভালো হইলেই যদি চলতো, তাহলে এত নবীর কোনো দরকারই আছিল না। তো বুজুর্গ দোস্ত, আপনারা খুব সুন্দর করে বইছেন, মেলা জায়গায় যাই, বহুত বড় বড় প্রোগ্রামও করি, কিন্তু আজকে খুব ভালো করে বইছেন, সুন্দর করে বইছেন। এটা আমাদের দেশের গৌরব। জোরে কোন মারহাবা। মানুষ যখন আল্লাহর উপরে রাজি হয়ে যায়, আল্লাহর উপরে খুশি হয়, তখন মানুষ নীরব হয়। কথা ঠিক কইছে না? ঠিক। আর এটা খুশির জায়গা,
কেন? এখানে আপনি বসার সাথে সাথে 5টা পুরস্কার আপনার জন্য ঘোষণা হয়ে গেছে। 1 নম্বরে মাগফিরাত, আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। 2 নম্বরে রহমত, আপনার উপরে রহমত হতেই থাকবে যত সময় আপনি বসে থাকবেন। 3 নম্বরে হিদায়াত, এখানে বসলে আপনি হিদায়াত পাবেন। দিনের রাস্তায় না বসলে হিদায়াত পাবেন না। 2টা জিনিস মেহনত ছাড়া হয় না, যেটা নবীর ছেলেদেরও হয় নাই, পয়গম্বরদের ছেলেদেরও হয় নাই। 1 নম্বরে ইমানের মেহনত না করলে ইমান পাওয়া যাবে না। চাহে আপনি রাসূলুল্লাহর ছেলে হন, মেহনত করেন না, ইমান পাবেন না। 2 নম্বরে হিদায়াত, হেদায়েত আপনার চাওয়া লাগবে। আপনারই এমনি আপনি আইনা এমনি ঘরের চাল ফাইরা ঘরের ভিতরে হেদায়েত কোনোদিনও আল্লাহ দিব না। হিদায়াতের জন্য আপনি মেহনত করতে হবে। 4 নম্বরে যারা দিনী মজমায় বসার সাথে সাথে তাদের জন্য জাহান নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 5 নম্বর পুরস্কার, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো বুজুর্গ দোস্ত, এখন আমরা একটা দামি মজমায় বসছি, শেষ পর্যন্ত আমরা থাকবো। এখন রাত 10:30 হয়েছে, 10:30 হয়েছে, সবার লম্বা হব না। আমি ওই দিন একটা কিতাব পড়লাম, তাওয়ারিখে হাবিবে আলা। আমি একটা বস্তু অনেক দিন ধরে খুঁজছিলাম, তালাশ করছিলাম, ওই জিনিসটা ওই দিন আমি পাইলাম। 1,24,000 পয়গাম্বর কেউ 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের মতো বক্তব্য করে নাই। কথা বুঝছেন গো? 4 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য আর বয়ান করা লাগবে। 1,24,000 পয়গাম্বর কেউ এত লম্বা ওয়াজ করে নাই। পয়গম্বরদের ওয়াজ কি ছিল? আল্লাহ বলছেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আনি'বুদুল্লাহা মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ও আমার আখিরি জামানার নবী। আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাকের যত বান্দা আছে, নবী তুমি তাদের কাছে এই খবরটা পৌঁছাইয়া দাও। কি খবর? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদত করো, দেব দেবী মূর্তি পূজা শিরিক থেকে হেফাজত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেহনত সব নবী করছে, বুজুর্গ দোস্ত। আর সে মেহনত এখন পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমার নজওয়ান বন্ধু, এই পৃথিবীতে বর্তমানের মানচিত্রে 228টা দেশ। এই 228টা দেশের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই পৃথিবীটার 4টা অংশ ছিল। কথা বলুন, কয়টা? 4টার 2টা ওমর ফারুকের কবজায়। প্রায় বর্তমানের হিসাবে 114টা দেশ ওমর ফারুক নিজেই শাসন করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে শাসন করছিল। আমি ওই দিন বাইরে থেকে আসলাম, আগরতলা পাইছি, একটা জামাত পাইলাম। এই জামাতে মানুষ মাত্র 6 জন। ওনারা পৃথিবীর 9টা দেশ ঘুরে আসছেন। আইসা বাংলাদেশ দিয়ে আখাউড়া গেট দিয়ে আগরতলায় ঢুকছেন। আমির সাহেব একদম বাচ্চা বয়সের মানুষ, 24 বছর বয়স। আমার যুবক বন্ধু, ও মুরব্বীগণ, একটা কারগুজারি আমাকে দিলেন। উনি বললেন, বর্তমান পৃথিবীতে সবচাইতে যে জাতিটা একবারে কম জনসংখ্যা, একবারে সংখ্যালঘু, ওটা হলো ইহুদি জাতি। কোন জাতি? কথা কন।
একবারে কম, পৃথিবীতে ইহুদি একবারে কম। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, উনি বলতেছেন হাতের এই নখ কাটা বেলেট থেকে নিয়ে নামাজের জায়নামাজ পর্যন্ত যত বস্তু আমরা মুসলমানে ব্যবহার করি, কমপ্লিট টেকনোলজি ইহুদিদের হাতে। তাহলে মুসলমান কি করে পৃথিবীতে? আমরা কি করি? আমার কথা কি বুঝতেছেন আমি কি বলতেছি? আমরা কি করতেছি বর্তমানে? আমার কলিজার টুকরা বন্ধু, অথচ আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মানচিত্রে যত দেশ আছে, বিশেষ করে যেগুলো জঙ্গলি দেশ ছিল, জঙ্গলি দেশের মানুষগুলো উলঙ্গ থাকতো, কাপড় পরিধান করা জানতো না। এরকম তামাম পৃথিবীর এই দেশগুলোকে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তাদেরকে কাপড় পরিধান করানোর থেকে নিয়ে সভ্যতা মুসলমানের শিখাইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সে জায়গা হয় না আমাদের পৃথিবীতে। আব্বাসিয়া যুগের দিকে লক্ষ্য করুন ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, খেলাফতের জামানার দিকে লক্ষ্য করুন। আসমানের নিচে জমিনের উপরে একটা দেশের নাম আমি বলবো, আন্দলুস। পৃথিবীর মানচিত্রে আন্দলুস, বর্তমানের প্রেক্ষাপটে যার নাম হলো স্পেন। এই আন্দলুস জঙ্গলি জায়গা, আন্দলুস, সেখানে কোনো গাড়ি ঘোড়া যাইতো না, সেখানে উট ঘোড়া নিয়ে যাওয়া সম্ভব হতো না। আন্দলুসকে আবাদ করেছিল নবীর সাহাবা তারিক বিন জিয়াদ। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, এই আন্দলুস তদানীন্তন সময়ে জঙ্গলি জায়গা ছিল, চতুর্দিকে ছিল নদ নদী, চতুর্দিকে ছিল দরিয়া। আল্লাহর নবীর সাহাবা তারিক বিন জিয়াদ একদিন সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন আর বললেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, শুনো শুনো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে 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 সাহাবাদেরকে নিয়ে অভিযান চালাইয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা সাহাবাদেরকে পাঠিয়ে দিয়ে সেখানে কলিমার মেহনত করত। রাসূলুল্লাহর সাহাবারা, শোনো শোনো, আমরা কি এইভাবেই বসে থাকব, না নবীর জামানার মতো পৃথিবীর কোণে কোণে আমরা ইসলাম নিয়ে যাব? জোরে কোন মারহাবা। যারা বসা ছিলেন তারা বললেন, জি, আমরাও গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলুন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু তারিক বিন জিয়াদ সাথীদেরকে বললেন, তাহলে এখন আমরা পৃথিবীর কোন দেশে যাব? সমস্ত সাহাবারা বললেন, আমরা আন্দলুসে যাব। তারিক বিন জিয়াদ বলতেছেন, কেমনে যাইবা? সেখানে তো উট যাবে না, ঘোড়া যাবে না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, হেলিকপ্টার ফ্লাইটের কোনো ব্যবস্থা ছিল না। কথা ঠিক না ঠিক? কেমনে যাইবা, কিভাবে যাইবা? আমার যুবক বন্ধু কেউ কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। তারিক বিন জিয়াদ বলতেছে, ও রাসূলুল্লাহর সাহাবা, শুনো শুনো, তোমরা যদি সেখানে যাইতে ইচ্ছা প্রকাশ করেছো, তাহলে শোনো, আমাদেরকে গাড়ি ঘোড়া উট আর আমাদের দুম্বা লাগবে না, ঘোড়া লাগবে না, চলো আমরা নৌকা পথে আন্দলুসে পৌঁছে যাব। নৌকা তৈরি হয়ে গেল। কথা কি শুনতেছেন? আমি তো লম্বা বয়ান করি না কোন দিন, রাত তো বেশি হয়ে গেছে গা। কত টাইম বসবেন তাতে? কিছু টাইম আছেন তো? আমার যুবক বন্ধু তারিক বিন জিয়াদ নবীর সাহাবাদেরকে বললেন, তোমরা একটা কাম করো,
নৌকা তৈরি করো। নৌকা তৈরি হয়ে গেল। ইতিহাস লিখেছেন প্রায় 70 থেকে 80 জন সাহাবা কয়েকটা নৌকা নিয়ে সুদূর আরব সাগর থেকে আন্দলুসের দিকে রওনা হয়ে যায়। দিন কি এমনি আসছে আমাদের পর্যন্ত? এমনি আসে নাই। আমি এখানে আসলাম, সেরেসতি আসলাম। আমি এখানে আসতে তো আর ডরাই নাই যে এখানে গেলে কথা কলি মানুষে মারবো। কথা খেয়াল করেন, কোনো ভয় কি আমি নিয়ে আসছি? বাংলাদেশ যাই, বাংলাদেশে গেলে তো আর এই চিন্তা নিয়ে যাই না যে মানুষে আমারে মারবো। গেলে মানুষে এয়ারপোর্টে নিবার আসবো, রিসিভ করবার আসবো, আবার দিয়ে থেকে যাবো। আমার যুবক বন্ধু, তদানীন্তন সময়ে নবীর সমস্ত সাহাবা, প্রায় 16 লক্ষ সাহাবা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রেখে আরাফার মাঠে জবল রহমতের কাছে নবীজি বিদায়ী ভাষণ দিয়ে যখন যান, তখন পৃথিবীর জমিনে 16 লক্ষ সাহাবা রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 16 লক্ষ সাহাবার ভিতরে আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সর্বপ্রথম আজকের পৃথিবীর প্রেক্ষাপটে সব চাইতে যে দেশের কাছে টেকনোলজি বেশি, ওইটা চায়না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এক সাহাবাকে চীন দেশে পাঠিয়েছিলেন। জোরে বলুন মারহাবা। কথাগুলো এই জন্যই বলতেছি, আজকে আমরা নিজের মহল্লার একটা মসজিদ আবাদ করতে পারি না, কিন্তু এই মুসলমান দেশকে দেশ আবাদ করছিল। সুবহানাল্লাহ কোন। নিজের মহল্লা, নিজের গ্রামটা আমরা আবাদ করতে পারি না, নিজের বাড়িটাই আবাদ করতে পারি না। কথা ঠিক না? আমার যুবক বন্ধু, বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির অধিক মুসলমান, তার ভিতরে মাত্র 20 কোটি মানুষ তাবলীগ জামাতের কাম করে। বন্ধু, আমি যে আমির সাহেবের কথা বললাম, উনি বলতেছেন শুধু এই বয়সস্থ মুরব্বী বুড়া কমজোর মানুষগুলি দিলের মেহনত করলে হবে না। বর্তমান যদি আমরা পৃথিবীতে ঘাড় উঁচু করে দাঁড়াইতে চাই, নবপ্রজন্ম দাওয়াতের মেহনত করতে হবে। চিল্লে এখন মারহাবা। আজকে সমাজ কোন দিকে? বুজুর্গ দোস্ত, ঢিং সমষ্টির এমএলএ আমিনুল ইসলাম সাহেব 30 তারিখে ওনার বাবার মাদ্রাসায় বুখারীর খতম আছে, আমির শরীয়ত মুফতি খায়রুল ইসলাম সাহেবের। ওইখানে আমি ছিলাম বিশিষ্ট অতিথি। দেওবন্দ থেকে এক হুজুর আসছেন মুখ্য অতিথি। উনি বললেন যে বর্তমান নবপ্রজন্ম যারা যুবক, ড্রাগস আরো ইত্যাদি কি জানি খায়। পরিবেশ এরকম হয়েছে যে তারা এগুলা খাইতে খাইতে হাতে পয়সা নাই, বাড়ির ঘরের ওয়ালের থেকে ঘড়িটা নিয়ে বিক্রি করে, বিছনার চাদরটা বিক্রি করে, মুসুরিটা বিক্রি করে। বাপ মায় কোনো শাসন করতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, বাপ মাইকে ধইরা পিটায়। জোরে কই নাউজুবিল্লাহ। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ে মক্কা নগরীতে ছিলেন অসহায়। কথা কি বুঝাইতে পারলাম? কিরকম অসহায় ছিলেন? যখন পর্যন্ত 39 জন সাহাবা হয়ে যায়, কলিমা পড়ে নাই 39 জন। কথা কন কয়জন? তখন পর্যন্ত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, দারুল আরকামের মধ্যে গোপনে চুপে বসে দিনের দাওয়াত, দিনের কাম করেছিলেন। তখন বুড়া সাহাবা, কমজোর দুর্বল বয়সস্থ 70-80 বছরের মুরব্বী। আমার কলিজার টুকরা বন্ধু, দারুল আরকামায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামার দরজা বন্ধ করে দিয়ে ভিতরে গোপনে মনে ইসলাম আর কোরআনের মেহনত করেছিলেন। বাইরে কি আছিল? 44 জারি আছিল। 2 মুসলমান একখানে হইলেই অ্যারেস্ট করে নিয়ে শিয়াবে আবি তালিবের জেলখানায় দিত। ওইখানে জেলখানা ছিল মক্কা নগরীতে। এই জেলখানায় আমি দেখে আসছি, 1 বার 2 বার না 3 বার গেছি আমি। এখানে আল্লাহ রাসূল সহ প্রায় 52 জন সাহাবা এই জেলখানায় আবদ্ধ আছিল। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায় ছিলেন। তখন কমজোর দুর্বল বয়সস্থ মুরব্বী মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল, সর্বপ্রথম পুরুষ মহিলা। আমার যুবক বন্ধু, নবীজি মাঝে মাঝে গভীর রাত্রে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেল উমর দুইজন এক পার্টিতে রয়ে গেল, ওদের দুইজনের একজনকে আমার পার্টির মধ্যে এনে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি অসহায় ছিল কিনা, কথা কোন? অসহায়, দুর্বল। হঠাৎ করে একদিনের ঘটনা, নবী বসে আছেন, সঙ্গে 39 জন সাহাবা, কথা কোন কয়জন? ইতিমধ্যে হঠাৎ করে মদিনায় ডাঙ্কা, মক্কায় ডাঙ্কায় কে যেন বাড়ি দিল। ডাঙ্কায় বাড়ি পেয়ে মক্কা নগরীর মানুষ জমা হয়ে গেল। ওইখানে আবু জেহেল ঘোষণা দিল, একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে। ওই নবী কিন্তু আমার খানদান থেকে, আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে। ও মক্কাবাসী, শুনো শুনো, এই নতুন ধর্ম গ্রহণ করা যাবে না। আমি আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, আমি খালিদ ইবনে ওলীদ, আমি আবু সুফিয়ান, আমরা বড় বড় লিডার এলান করে দিলাম, ঘোষণা করে দিলাম, যে মানুষটা তোমরা মুহাম্মদের মাথাটা আনতে পারবা, তারে আমরা 100টা উট পুরস্কার করে দিব। কয়টা উট দিব? সর্বপ্রথম ওমর ফারুক তরবারি হাতে নিল, যে উটটা আমিতে নেই। কয়টা পাবো উট? একটা। আমার যুবক বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। যাইতে যাইতে পথিমধ্যে দুই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। বুখারীর বর্ণনায় জিজ্ঞাসা করলো, ওমর তুমি কই যাও? বলে আমি মুহাম্মদের মাথা আনতে যাই। তোমরা কি জানো না 100 উট আমি পাবো? জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আর একটু আগে যায়, ওমর কই যাও? মুহাম্মদের মাথা আনতে যাই, নাউজুবিল্লাহ। আর একটু দূরে যায়, বলে ওমর কই যাও? বলে নতুন নবী মুহাম্মদের মাথা আনতে যাই। যায় লাভ নাই ওমর, যাইও না, কোনো লাভ হবে না। বলে কেন? তোমার আপন বোন, তোমার বোন জামাই দুইজনেই ইসলাম গ্রহণ করেছে, তুমি মুহাম্মদের মাথা আনলে লাভ হবে না, তোমার ঘরেই ইসলাম ঢুকে গেছে। ওমর ফারুক কি করলো? যাবার চাইছিল ডাইনে, চলে গেল বামে, বোনের বাড়িতে গেল। ওইখানে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, গুন করে আওয়াজ আসে। বিরাট গুসা ছিল ওমর ফারুকের শরীরে, বড় গুসা ছিল। ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গরম মাটি দিয়ে বানিয়েছিলেন। চিল্লায়ে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঠান্ডা মাটি দিয়ে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালামরে আল্লাহ 60 জায়গার মাটি দিয়ে বানায়। কথা কোন, কয় জায়গার? ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা আমি আদম বানাবো, আদমের মূর্তি বানাবো, আদমের আমি ফটো বানাবো, তসবির বানাবো। ও ফেরেশতারা পৃথিবীর 60 জায়গা থেকে মাটি আনো, সব সাইডে ঠান্ডা জায়গার মাটি আনো, গরম জায়গার মাটি আনো, শুকনা জায়গার মাটি আনো, ভেজা জায়গার মাটি আনো। মাটি আনা হলো। আল্লাহ বললেন, ও মিকাইল, তুমি বৃষ্টি নামাইয়া দাও। ওই মাটির উপরে 40 বছর বৃষ্টি নামে। কথা কোন, কয় বছর? আবার আল্লাহ রাব্বুল আলামিন রোদকে বললেন, তুমি রোদ দাও এই মাটিটাকে। যে মাটিটা রয়ে গেল, এই মাটির মধ্যে 40 বছর রোদ দাও। 40 বছর রোদ দিয়ে মাটি টাইট হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলল, আবার 40 বছর বৃষ্টি দাও। আবার 40 বছর বৃষ্টি দেওয়ার পরে, ও যুবক বন্ধু, মাটি আর পানি কাদা যখন হয়ে গেল, মহান আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই কাদা আর মাটি দিয়া আদমের মূর্তি বানায়া ফেলাও। মূর্তি বানাইলো। প্রথম দিন ফেরেশতারা বানাইলো, বানাইয়া নিয়ে আল্লাহর সামনে দিল। কে শুনতেছেন কি কথা? না ঘুম পাড়তাইছেন? যে ঘুমাইছেন হাত তুলে কইবেন, হুজুর এই যে আমি ঘুমাইছি। ওই যে একজন ইতিমধ্যে হাত তুলছে, তার মানে আসলে কথাটা বুঝে ওঠে নাই। জোরে কোন মারহাবা। যে হাত তুলছে, আল্লাহ উনির গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন।
আমার যুবক বন্ধু, ফেরেশতারা সুন্দর করে বানাই আল্লাহর সামনে নিয়ে দিল। জিজ্ঞেস করলো আল্লাহ দেখতে কেমনে হলো? আল্লাহ বলল আমার পছন্দ হয় নাই। মারহাবা কোন মারহাবা। মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আদমের মূর্তিটা ফটোটা আমার সামনে আইনা দাও। ঠান্ডার দিনে মায়ে 2 মাসে 3 মাসে বাচ্চারে গোসল করাইয়া রোদ্রে বসাইয়া আগে মিঠা তেল ঘষা দিছে। কথা ঠিক না ঠিক? মিঠা তেল গেছে গা মানুষের অসুখ ছাড়ে না এখন। কে গো হাসানা কথা? আগে মানুষে খালি মিঠা তেল ঘষছে, ওইটাই প্রধান তেল আছিল। তারপরে আবি যাবি কি জানি বেবি উইল কি বাই করছে, পোলাহানের সর্দিও ছাড়ে না, খালি কি জানি হয় সেলাসা না কি জানি খালি হয়। এখনো মিঠা তেল ঘষেন ভালো করে, জোরে কোন মারহাবা। আগেরটাই ভালো। এই দেশের মানুষ মিঠা তেল ছাড়া কামাবো না। 3 মাসে 5 মাসের বাচ্চা মা রোদ্রে বসাইয়া সুন্দর করে তেল ঘষে দেয় নাকে মুখে। এই যে কানের আপনার এই যে রাস্তাগুলো আছে না নাই, কানের মধ্যে চিপা চাপার মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ডইলা ডইলা দেয়। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদম নবীর নাকটা টাইনা ধরলেন। জোরে কইন মারহাবা। আল্লাহ সর্বপ্রথম আদম নবীর কোণে ধরছে নাক, টেনে 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 লম্বা করে দিলে আমরা যারা কই চোখা, কথা বুঝে আসছে না নাই? ওই জন্য দেখবেন নাক লম্বা মানুষগুলি দেখতে সুন্দর। জোরে কইন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নাক টেনে 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 লম্বা করে দিয়ে মহান আল্লাহ কপালে গালে মুখে নাকে হাত দিয়া আদমরে সুন্দর বানাইয়া ফেরেশতাদেরকে বললেন এখন দেখো আর বলো, মন্তব্য দাও। ফেরেশতারা 1 নম্বরে বললেন আহসান আহসান, মানে বিউটিফুল বিউটিফুল, অতি সুন্দর অতি উত্তম। জোরে একবার কইন মারহাবা। পরবর্তীতে আখেরি পয়গম্বরের উপরে সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। আল্লাহ আয়াত নাজিল করছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচাইতে সৃষ্টির উত্তম আর সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। কালকে বাইতে সকালে কবেন এটা জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক টেনে 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 আল্লাহ পাক লম্বা করে দিলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার ফেরেশতারা বললেন আল্লাহ দেখতে বড় সুন্দর। আল্লাহ খাড়া করাইয়া থিয়ে দিলেন 40 দিন। কথা কোন কয় দিন? 40 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর নাকে মুখে কানে ফুকাইয়া ফুকাইয়া রূহ দিয়া দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মহান আল্লাহ রব্বুল আলামিন রূহ ফুকাইয়া দিলেন, ও বন্ধু মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তাফসীরে আসছে, ওই দিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ডান দিকে আমাদের নবী দাঁড়ায়া ছিলেন। যাই হোক আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমি কথা লম্বা করি না, আমি আগের কথায় চলে যাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে মনে মনে একা 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 আরো 39 জন সাহাবাকে সঙ্গে করে নিয়ে, দুর্বল কমজোর বয়সস্থ মুরব্বী সাহাবাদেরকে নিয়ে আমাদের নবী ঘরের ভিতরে গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। হঠাৎ করে এলান হয়ে গেল, ওমর ফারুক হাতে তরবারি নিল, বোন জামার বাড়িতে ঘরের দরজা খুলে দিল, পিটনি দিল, ডান্ডা দিল। বোন জামায় বেহুশ হয়ে গেল। কথা মনে পড়ছে না নাই? জিজ্ঞাসা করলো কি পড়াশোনা করলে? বলে ভাইয়া এটা এমনি বলা যাবে না, আগে তুমি উত্তম রূপে পরিষ্কার হও, ওযু গোসল করে নাও, তারপরে তোমাকে এটাকে শোনানো হবে। ওযু গোসল করা হলো, আল্লাহর কালামের তিলাওয়াত শোনানোর পরে হযরতে ওমর পরিবর্তন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা আমার বলা মকসুদ নয়। আমার যুবক বন্ধুরা, আজকের সময় আমার যত কলিজার টুকরা যুবক ভাইরা আছে,
এই ওয়াজটা ভালো করে শুনো ও যুবক বন্ধু। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বোন জামাই বলছে তুমি ভালো করে কোরআনটা ভালো করে শুনো। শুনতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের ফয়সালা করে দিল। সিল্লে এখন সুবহানাল্লাহ। ওমর এখন আর আগের উমর নাই, কিন্তু তরবারিটা হাতের মধ্যেই রয়ে গেছে। বোন জামাইকে বলল বলো তোমাদের নবী কোথায়, আমি সেখানেই যাব। আল্লাহু আকবার কোন। বলে দিল এই রাস্তায় দারুল আরকামায় যাও, ঘরের দরজা বন্ধ পাবা। দারুল আরকামায় যাইয়া হযরত ওমর একটা জোরে ধাক্কা দিল। আমির হামজা ঘরের ভিতরে বসা ছিল। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, বোধহয় ওমর এসে গেছে। কারণ এর আগে চতুর্দিকে মানুষ জেনে ফেলেছে ওমর তরবারি নিয়ে ঘুরতেছে নবীকে হত্যা করার জন্য। চুপচাপ বসে আছে। আমির হামজা দাঁড়ায় গেছে। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, দরজা আমি খুলবো। নবী বললেন না চাচা আমির হামজা, আমার বাবা দুনিয়াতে নাই, তোমার দিকে তাকাইলে বাবার কথা ভুলে যায়। যাইও না 1000 পহলওয়ান উমরকে ভয় পায়, তুমি যাইও না। আমির হামজা বসে গেল। আবার হযরতে ওমর ধাক্কা দিল। আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়ায় যায়। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমির হামজা আবার দাঁড়ায় যায়। তাদের ঈমান তো আমাদের মতো ঈমান ছিল না, কথা ঠিক না ঠিক? আমাদের মতো ঈমান কি? এই যে সাহাবা করে বয়ান করতেছি, এরপরে আপনারা কান দিবেন, তারপরে যদি কই 3 দিনের নিসাবে যান, মানুষ খারাপ না, কথা ঠিক না ঠিক? ওই কেরা বলে কইছে হুজুর ওয়াজ ঠিক মতো করেন, নামাজ পড়া হাম না, কিন্তু কথা ঠিক না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার ধাক্কা দিল। আমির হামজা আবার দাঁড়ায়া গেল। নবী বলেন না বসে যাও। যে ওমর পলোয়ানের হাতে 1000 নজওয়ানে পারে না, তুমি একা যাইও না, তুমি একা গেলে আমি তোমারে হারিয়ে ফেলবো। আবার আমির হামজা চুপ করে বসে যায়। এবার হযরতে ওমর 2 দরজার 2 মাথায় দইরা দিছে, টান ফাঁক করছে। কথা বোঝা গেছে কি? ফাঁক করছে। আমির হামজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর বিলম্ব করব না, সহ্য করব না, আমি দাঁড়িয়ে গেলাম। আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়িয়ে গেল। আর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো। আমির হামজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর যদি ভালো মন নিয়ে আসে বেঁচে যাবে, আর যদি খারাপ মন নিয়ে আসে ওমরের হাত থেকে তরবারি নিয়ে আমি আমির হামজা ওমরকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা আমি রাখি। ঘরের দরজায় যায় খুলছে, নবীজি অনুমতি দিছে। দরজা খোলার আগে আমির হামজা ভালো করে একবার দেখা নিল। তাকায় দেখে সুন্দর মানুষ ওমর ফারুক, লাল গাল দুইটা থর করে কাঁপতেছে। আর ওমরের সামনের সাইডের চুল থেকে টপ করে পানি পড়তেছে। পরবর্তীতে আমির হামজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই দিন যে ওমরের মাথার চুল থেকে টপ করে ফোঁটা পানি পড়তে দেখেছিলাম, আল্লাহ আমারে দেখাইয়া দিছিল। আমি দেখলাম ওমরের জীবনের গুনাহগুলি ঝরে পড়তেছে। দরজা ভালো করে খুলে দিলেন। তরবারি কিন্তু উমরের হাতে আছে, কথা বুঝে আসতেছে না নাই? তরবারি নিয়ে উমর ফারুক ডাইরেক্ট নবীজির কাছে গিয়ে আল্লাহর নবীর কদম মুবারক পায়ের কাছে নিয়ে, কদম মুবারকের কাছে নিয়ে হযরতে উমরের তরবারিটা রেখে দিলেন। জোরে একবার বলা যাবে কি মারহাবা? অমনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়া ওমরের কাঁধের উপরে বিশ্ব নবীর হাত রাখলেন। ওমর বলেছেন, পরবর্তীতে বলেছেন, যেদিনে রাসূলুল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখেছিলেন আমার ধারণা হয়েছিল আমার পা থেকে মাথা পর্যন্ত রক্ত মাংস হাড্ডির মজ্জার মধ্যে ঈমান প্রবাহিত হয়ে যায়। এরপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি ওমরের দিকে তাকাইয়া নবীর জান্নাতি চেহারা দিয়া আমি ওমরের দিকে তাকাইয়া নবী আমাকে বলতেছেন, ওমর আমি কালকে যে দোয়া করেছিলাম, আল্লাহ নয়তোবা ওমর নয়তোবা আমির হামজাকে তুমি আমার কাছে এনে দাও। জানি না রে ওমর, দোয়াটা বোধহয় তোমার জন্যই কবুল হয়ে গেছে। এদিকে আমি রাইখা দিলাম কথাটা। এইবার ওমর কি করলো? ওমর ফারুকের ডান হাত দিয়া নবী বসে আছেন, নবীজির বাম হাত ধরলেন। ইয়া রাসূলুল্লাহ উঠেন উঠেন। নবী বলেন কোথায় কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ উঠেন উঠেন, আপনার এই 39 জন সাহাবা আর আমি ওমর হইলাম এখন 40 নম্বর সাহাবা। উঠেন উঠেন নবী, দারুল আরকামের দরজা খুলে দাও খুলে দাও। এখন নবী উঠেন উঠেন, আমার সঙ্গে উঠেন, আমরা আজকে কাবা ঘরে যাব। জোরে একবার বলুন মারহাবা। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন চাটা দিয়েন না, অল্প সবর করেন, সবর করেন। চা রাখেন। সব জায়গায় এক কামে দুই কাম, সব কামে হয় না, কথা বুঝছেন? ওয়াজ হলো চা খামো কোনোদিনও বলে না, অসম্ভব কথা এগুলা। এর জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, কথা কি বুঝা যাইতেছে? এইবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর উঠেন উঠেন। নবী উঠেন। বলে ওমর পাগলামি কইরো না, পাগলামি কইরো না, মক্কার পরিস্থিতি ভালো না। একজন মুসলমান যদি তারা পেয়ে যায়, শিয়াবি আবি তালিবের মধ্যে জেলখানায় নিয়ে আবদ্ধ করে রাখবে। ওমর বাহিরে যাওয়া যাবে না, চুপে 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 মনে মনে বসে থাকো, এখান থেকেই আমরা বসে বসে গোপনে গোপনে কাম করে যাব। আল্লাহু আকবার কর। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তখন ওমর ফারুক এইরকম মুরব্বী নয়, এইরকম 70-60 বছর বয়সের ওমর নয়। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, তখন ওমর ফারুকের বয়স ছিল মাত্র 27 বছরের যুবক। শরীরের রক্ত খালি ফুটছে, টকবক করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবীজিকে ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন উঠবো না, কেন উঠবো না? নবী বললেন, ওমর বাহিরে যাওয়া যাবে না, কয়েকদিন যাইতে দাও। ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই, আগের মতো আর কেউ কিছু বলতে পারবে না, কারণ আজ থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। এই কথাটা যেমন আল্লাহর রাসূলের হৃদয়ের মধ্যে এক গ্লাস শীতল পানি পড়লো। জোরে কোন মারহাবা। বিরাট মরুভূমির মধ্যে আপনি যাইতেছেন, সাহারা মরুভূমির মধ্যে, বিরাট বিশাল মরুভূমির মধ্যে আপনি যাইতেছেন। ওই মরুভূমির মধ্যে আপনার পানির পিপাসা হইলে এক গ্লাস পানি খাইলে যেরকম শান্তি, আল্লাহর রাসূলের জীবনটার মধ্যে একটা শান্তি নেমে আসলো। জোরে কোন মারহাবা। এই যুবক ওমর না হইয়া ওই সময় যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো 80 বছরের সাহাবা ইসলাম গ্রহণ করত, এই কথা বলতে পারতো না। কথা ঠিক না ঠিক? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগের দিন নাই নবী, আগের দিন নাই, এখন আর যাহা তাহা করতে পারবে না, কারণ আজ থেকে আমি ওমর মুসলমান হয়ে গেলাম। নবী বলেন, ওমর পাগলামি কইরো না। বলে, ইয়া রাসূলুল্লাহ পাগলামি হওয়া আরম্ভ করছি আমি ওমর। মারহাবা কোন। নবীজির হাত ধরে বের করে নিয়ে গেলেন ঘর থেকে, আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লাইনে 19 জন সাহাবা দাঁড়াবে, তার মাথায় আপনি দাঁড়ান। এই লাইনে 20 জন দাঁড়াবে, তার মাথায় আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। আর ডাইনে বামে পিছনে আগে পিছে সামনে উপর থেকে কোন দুশমনে হামলা করলে আমি ওমর একাই প্রতিহত করব।
ওমর ফারুক বলতেছে যাইতে থাকেন। আমির হামজা যাইতে থাকেন লাইনের আগে আগে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যাইতে 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 যখন কাবা ঘরে পৌঁছে গেলেন, হদ্দে হারাম কাবা ঘরের এরিয়ার মধ্যে যখন পৌঁছে যায়, ওমর ফারুক জোরে একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। 40 জন সাহাবা লগে লগে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। ও বন্ধু, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, ধুলা ধুলাময় হয়ে যায়, কারণ তখন শুধু বালু আর বালু, মাটি ছিল, কথা ঠিক না ঠিক? ধুলা ধুলাময় হয়ে যায় মক্কা নগরী। বেদিনেরা ঘর থেকে বের হয়ে যায়, দৌড়ায় আবু জেহেল বের হয়ে গেল। আবু জেহেল বের হয়ে দেখে সর্বনাশ, ওমরের ডান হাতে তরবারি, বাম হাত দিয়ে কাবা ঘরের গিলাফ ধরেছে, পিঠটা কাবা ঘরের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমির হামজা গিয়া বলে, ওমর কালকে কি বললা আর আজকে তোমার এই পরিবর্তন? ওমর বলতেছে না, আবু জেহেল শোনো শোনো, আমার পায়ে থেকে মাথা পর্যন্ত তামাম ওমর আমি এখন ইসলামের জন্য অক্ষ হয়ে গেছি, আমি আর আগের ওমর নাই। জোরে একবার বলুন মারহাবা। ও ভাই আবু জেহেল শুনো শোনো, অতদিন যাহা ইচ্ছা তাহাই করেছো, আজ থেকে আর পারবা না, পারবা না, এখন ওমর ও মুসলমান হয়ে গেছি। এরপরে যদি তুমি একবারও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, আর ঘুরে যাইতে পারবা না। বাচ্চা কাচ্চাদের কাছ থেকে বিদায় হয়ে আসো, আর কিন্তু তুমি ঘুরে যাইতে পারবা না। যদি তাহা না চাও তাহলে তুমি ঘুরে যাও, আজ থেকে এই কাবা ঘরে জোরে জোরে আজান হবে। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার কথায় কথা ছিল, তারিক বিন জিয়াদ প্রায় 80 থেকে 85 জন সাহাবা নিয়ে মদিনাত থেকে রওনা দিতে দিতে আন্দলুস পৌঁছে যায়। কোথায় কথা বলেন, যেটা বর্তমানের প্রেক্ষাপটে স্পেন বলা হয়। ওইখানে যাওয়ার পরে, ও যুবক বন্ধু, কোথায় ছিল আমার কথা? আমি সেইখানে বয়ান করতে আসছি, আমি তো ভয় নাই যে মানুষে আমারে মারবো, কথা কি মনে আছে না নাই? কিন্তু সাহাবারা নানা দেশে যখন যাইতো, চিন্তা করত ওই দেশে গিয়ে কেমনে কথা বলবো, কোন ভাষায় কথা বলবো। তারা তো জঙ্গলি মানুষ, আমাকে বুঝবে না নাই, যদি হত্যা করে ফেলে, যদি মেরে ফেলে। এটা হয়েছে না নাই? অনেক জায়গায় তো হয়ে গেছে বন্ধু। সূরা আপনার মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর রুকু 1 নম্বর আয়াত তো নাজিল হয়ে গেছিল। ওই হাবশের মধ্যে এক বাদশার কাছে আল্লাহর রাসূলের 13 জন সাহাবা গিয়েছিল। জোরে কোন মারহাবা। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু। আল্লাহু আকবার কোন। আমার যুবক বন্ধু, এই চিন্তা ভাবনা করতে 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 তারিক বিন জিয়াদ যাইতে যাইতে পথিমধ্যে নৌকার মধ্যে ক্লান্ত হয়ে যায়, পরিশানি হয়ে যায়। সাথীদেরকে বললেন, আমি আর বসতে পারতেছি না রে, আমাকে একটু শুয়ার জায়গা করে দাও নৌকার মধ্যে শুয়ে পড়ল, ঘুমায়া গেল। খুব পরিশানি, ক্লান্ত, কথা বুঝে আসছে না নাই? আধ ঘন্টা, কিতাবে লিখেছেন 1/2 ঘন্টা 40 মিনিট বিশ্রাম করার পরে তারিক বিন জিয়াদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেছেন, বাকি সাথীরা দেখতেছে মিষ্টি মিষ্টি করে হাসতেছে। সবাই অবাক হয়ে যায়, তাজ্জুব হয়ে গেল, প্রশ্ন জেগে গেল, কেন হাসেন? লিমাযা তাজহাক, আপনি কেন হাসেন? লিমাযা তাজহাক, কিউ হাস রহে হ্যায়, কেন আপনি হাসলেন? আপনাকে খুশি 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 দেখা যায়। তারিক বিন জিয়াদ বলতেছে, আমাদের এই অভিযান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কেন কেন বলে, আমি যখন ঘুমায়া গেলাম, আমাদের এই নৌকাগুলোর আগে আগে আমি একটা নৌকা যাইতে দেখলাম। ওই নৌকার মধ্যে আমি হযরতে আবু বকর উমরকে বসা দেখলাম। আমাদের এই অভিযানটা কবুল হয়ে গেছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, যাইতে 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 আন্দলুস পৌঁছে যায়। এক পাহাড়ের কাছে গিয়ে তাদের নৌকা লেগে যায়। কোনো রাস্তা ঘাট নাই, জঙ্গল জঙ্গল, বুঝে আসছে না নাই? তারিক বিন জিয়াদ বলল, সবার মাল সামান নামাও। সকলেই নাওয়ের থেকে নাল সামান সব নামাইল।
পাহাড়ের উপরে মাল সামান জমা করা হলো। তারিক বিন জিয়াদ দ্বিতীয় নম্বরে ঘোষণা করলো, নৌকা সব ভাঙ্গা তক্তা এক জায়গায় জমা করো। 3 নম্বরে এই নৌকার তক্তাগুলোর মধ্যে আগুন লাগাইয়া পুইরা দাও। কোন সাথী বলতেছেন, এখান থেকে আমরা কেমনে কিভাবে বের হয়ে যাব যদি নৌকা আপনি জ্বালিয়ে দেন? তারিক বিন জিয়াদ বলতেছেন, তোমরা কার সাহাবা? সকলেই বললেন, নাহনু আসহাবু রাসূলিনা। আল্লাহু আকবার কোন। আমরা পৃথিবীর আরো কার নয়, আমরা রাসূলুল্লাহর সাহাবা। তখন তারিক বিন জিয়াদ বললেন, তাহলে একটা কাম করো, এখন তোমাদের সামনে মাত্র রাস্তা 2টা। কয়টা? কথা কোন, কয়টা রাস্তা? মাত্র 2টা রাস্তা, এছাড়া 3 নম্বর কোন রাস্তা তোমাদের আর নাই। 1 নম্বর রাস্তা হলো, এখানে তোমরা জঙ্গলি মানুষদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিন প্রতিষ্ঠা করবে, আর যদি না পারো শহীদ হবে। 3 নম্বরে বাইসা থাকার কোনো রাস্তা নাই। জোরে কইন মারহাবা। ও কলিজার টুকরা যুবক বন্ধু, তারিক বিন জিয়াদের সঙ্গে যে প্রায় 80 থেকে 85 জন সাহাবা ছিলেন, এরা প্রায় টকবাগা 27, 30, 25 বছরের যুবক ছিলেন। জোরে কইন মারহাবা। জ্বালাও। সব তক্তার মধ্যে আগুন ধরে দিল। ধুমা উঠতেছে। রাত পার হয়ে গেল। সকাল। জঙ্গলি মানুষগুলো চতুর্দিক থেকে তাকিয়ে দেখে পাহাড়ের উপরে ধুমা। কেন ধুমা? জঙ্গলি মানুষগুলো লাইন ধরে পাহাড়ের উপরে এসে যায়। আসিয়া দেখে লম্বা লম্বা দাড়ি টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা সুন্দর সুন্দর মানুষ। কিন্তু ধুমা কেন উড়ে? সুন্দর মানুষ কই থেকে আসলো? উটও দেখি না, ঘোড়াও দেখি না, নৌকাও নাই। জঙ্গলি মানুষগুলোর দিল থেকে বিশ্বাস আর গাওয়াহি দিল, এই মানুষগুলো দুনিয়ার থেকে আসে নাই, এরা আসমান থেকে এসেছে, এরা আল্লাহর মানুষ। ধরে একবার কোন মারহাবা। জঙ্গলি মানুষগুলো ভয় পেয়ে গেল, তাদের দিলের ভিতরে একটা রহব পয়দা হয়ে গেল। আর তারিক বিন জিয়াদ সহকারে যতজন রাসূলুল্লাহর সাহাবা ওই পাহাড়ের উপরে ছিল, জঙ্গলি মানুষগুলো তাদের চেহারা দেখতেই মুখ থেকে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা লম্বা করব না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন থেকে 100-200 নয়, 1000 বছর পর্যন্ত ওই স্পেনে ইসলাম কায়েম হয়ে যায়। বর্তমানে এটা তফসিরের কিতাব, এটার নাম হলো তফসিরে কুরতুবী। কি নাম কইলাম? কুরতুবী। তার মানে স্পেনে একটা জায়গার নাম হলো কর্ডোবা, ইংরেজিতে কয় কর্ডোবা, আরবিতে কুরতুবী। কথা বুঝতেছেন গো? কে গো ঘুমাইলেন? জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি কোনোদিন কোনো জায়গায় লম্বা বয়ান করি না, আজকেও লম্বা হবো না, শর্ট হবো। স্পেনে একটা জায়গার নাম কর্ডোবা। এই কর্ডোবার মধ্যে বসে বসে তফসিরে কুরতুবী লিখেছিলেন। তখন ওই জায়গার মধ্যে, স্পেনের মধ্যে ইসলাম কায়েম হয়ে যায়। বন্ধু, আহারে বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আজকের সমাজের যুবক যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় আমাদের সমাজ থেকে মদ ভাঙ দূর করে দিব, ওই সমাজটাই মদিনার গলি হয়ে যাব। কথা ঠিক না ঠিক? আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর এক দেশ আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকায় 1-2 নয়, 60,000 সাহাবা গিয়েছিলেন টাইগ্রিস নামের দরিয়া সাঁতার কেটে পার হয়ে যায়। জোরে কোন মারহাবা। এটার নেতৃত্ব দিয়েছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাধারণ সাহাবারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা ছিলেন। 60,000 সাহাবা নিয়ে সাউথ আফ্রিকায় মালি, হাবশ, এগুলো বিভিন্ন স্টেটে ওনারা দিনের কাজ করেছিলেন। 60,000 সাহাবারে ভিতরে ছিল 55,000 যুবক সাহাবা। মারহাবা কোন। কিতাবুল মুগাজি বুখারী শরীফ 8 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিস আসছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহর সাহাবারা, তোমরা কি আফ্রিকায় যাবা? বলে যাব। কেন যাবা? বলে দিন প্রচার করতে। কেমনে যাবা? নাও নাই, ঘোড়া নাই, ঘোট নাই, কিচ্ছু নাই, জাহাজ নাই, কেমনে যাবা?
কোনো কথা নাই কথা নাই। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পিছনে পিছনে একজন একজন করে তোমাদের উট আর ঘোড়া নিয়ে দরিয়ার মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ো। সুবহানাল্লাহ কইন। ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে যায় আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। এই টাইগ্রিসের যে দরিয়াটা ছিল, এর ঢেউ ছিল 12 হাত 13 হাত পর্যন্ত লম্বা লম্বা ঢেউ ছিল। এই ঢেউগুলি সাঁতারে কেটে কেটে পার হয়ে সাহাবারা ওই কিনারায় পৌঁছে গিয়ে আমির সাহেব সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, কেউ কি হারিয়ে গেছে নাকি? তারা বলতেছে, মানুষ তো দূরের কথা, একটা উট ঘোড়া সামান পর্যন্ত হারায় নাই। এক সাহাবা বললেন, আমার একটা পানির পেয়ালা ছিল, বাতাসে পানির পেয়ালাটা নিয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যারা আল্লাহর জন্য জীবন দিতে এসে যায় তাদের কোনো বস্তু দুনিয়ার পানিয়ে নিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। 60,000 সাহাবা আফ্রিকায় গিয়ে ও যুবক বন্ধু সাদ ইবনে আবি ওয়াক্কাস সহকারে যখন বলতেছে, আমার কাছে আমার পানির পেয়ালাটা বাতাসে নিয়ে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিতে বের হয়ে যায় তাদের কোনো বস্তু দরিয়ায় গ্রহণ করতে পারে না। অমনি একটা বাতাসের ঝাঁকে গিলাস নিয়ে সাহাবার হাতে দিয়ে দেয়। ওই জঙ্গলিদা দেশে গেল, বাদশারে কইলো, আমাদেরকে থাকতে জায়গা দেন। বাদশাহ গোয়েন্দাকে লাগাইয়া দিল, জঙ্গলের যেখানে বেশি হিংস্র প্রাণী আছে ওইখানে জায়গা দেওয়া, রাইতের ভিতরে খায়া শেষ করবে। ওইখানেই জায়গা দেওয়া হলো। সন্ধ্যা নেমে গেল, আমি শর্ট করে বলতেছি, সন্ধ্যা হয়ে গেল, চতুর্দিকে বাঘ ভাল্লুক তর্জন গর্জন করে। সাহাবারা বলে, আমির সাহেব আমরা আর বাঁচবো না, আমাদেরকে তো আজকে জীবজন্তু খেয়ে ফেলবে। একটা তরবারি হাতে নিয়ে একটা টিলার উপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস উঠে যায়, কয়, ইয়া আইয়াতুহাল হাসারাত, ও হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পৃথিবীর সাধারণ মানুষ নই, আমরা রাসূলুল্লাহর সাহাবা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সুতরাং এই জায়গাটা ছেড়ে তোমরা অন্য জায়গায় চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার পরে, এলানের পরে জঙ্গলি মানুষগুলো তাকিয়ে বলে, মানুষটার মাথা খারাপ হইছে, জঙ্গলের প্রাণীরা কি মানুষের কথা শুনবো? কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের এলান শেষ, তরবারি হাতে রয়ে গেছে। তাকাইয়া দেখে বাঘ ভাল্লুক বাচ্চা কাচ্চা নিয়ে জায়গাটা সাহাবাদের জন্য ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে নবপ্রজন্ম কোন দিকে যাইতেছে বন্ধু? কোন দিকে নবপ্রজন্ম যাইতেছে? আরে ঈদের সময় আসলে দুনিয়ার কাম করা দূরের কথা, দিনের কাম করা দূরের কথা, বাপ মায়ের ভাত খিলানি দূরের কথা, শিক্ষা দীক্ষা দূরের কথা, কুরবানি ঈদ আর রোজার ঈদের মধ্যে এই মাথাবরির মধ্যে 10 থেকে 12 জন অ্যাক্সিডেন্ট হয়ে মইরা যায়। আফসোস, কথা ঠিক কইছি না? ঠিক। ওমরের একটা চামড়ার চাবুক আছিল। কি আছিল? রাইতে ঈশান নামাজের পরে মদিনার মানুষ শুয়ে পড়তো, উনিও একটু শুয়ে তারপরে বিখ্যাত চামড়ার চাবুক নিয়ে ঘর থেকে বাড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ। এই যে বর্তমানে কতটি মোটর সাইকেল আছে না, পাঁচমোড়াই যাবা, কথা তো কন না, পাঁচমোড়াই এবার আছে না নাই? আর সামনে কে নাগাল দেখা যায় আমি কহাম না, ভালো করে চাই দেখি না, আমার দেখলি ডর করে। আর ওটার উপরে যে ওডে, এই যে হিনে কয়টা চুল, এটি দেখলে আমার ওমরের কথা মনে হয়। যার একটা আবার ওমর ফারুক আইলি চুল পালিশ করে ফেলাইতো। আমার যুবক বন্ধু, শাসন নাই সমাজে, কথা ঠিক না ঠিক, কেউ কাউকে কিচ্ছু বলতে পারে না। ওই দিন থেকেই তো সমাজটা আমাদের বরবাদ হয়ে গেল। যেদিন থেকে আমরা বলি, আমার পোলা যা করে করুক, আপনার কি? কথা ঠিক না ঠিক? একজন মুরব্বী মানুষের ধমকি দিলে ওইটা ধমকি না, ওর নাম হলো দুয়ার আশীর্বাদ। জোরে কন সুবহানাল্লাহ। আপনাকে যদি ধমকি দেওয়ার মানুষ দুনিয়ায় না থাকে, আপনাকে যদি শাসন করার মানুষ দুনিয়ায় না থাকে, তাহলে জানবেন 1 নম্বরে আপনার সামনে বিপদ আছে, 2 নম্বরে আপনি এখন মানুষ না, আপনি এখন ইবলিস শয়তান হয়ে গেছেন। কথা বুঝাইতে পারছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কে কথা কি লম্বা হইতেছে? আমি লম্বা করবো না। আল্লাহ নবী বসে আছেন।
সাহাবারা চতুর্দিকে ঘেরাও করলেন। নবী বললেন ও সাহাবারা, পৃথিবীতে আমার তিনটা বস্তু বড় পছন্দ হয়। সাহাবারা বললেন মা হুয়া, ওই তিনটা কি 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 কি? নবী বললেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। এক নম্বরে আমার পছন্দ নামাজের ওয়াক্ত ঢুকতেই নামাজ পড়া আমার বড় পছন্দ। ওয়াক্ত মতো নামাজ তো পুরুষে যেমন তেমন, মহিলারা কিন্তু জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, এশারটা বিছনায়। মহিলা মানুষের নামাজ দেরি করে পড়ে। আমি এই সন্তলি শিলেশ্বতীর মা বোনদের কথা কইতেছি না, এটা ভুটানের মহিলাদের কথা কইতেছি। আমার যুবক বন্ধু, বিশ্ব নবী বললেন আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়া। 2 নম্বরে খুশবু, আতর আমার বড় পছন্দ। 3 নম্বরে নারী জাতিকে আমি বড় মহব্বত করি। এই তিনটার বিশ্লেষণ আমি দিতে যাব না। আমার বন্ধু কেন বললাম, ওইখানে আবু বকর সিদ্দিক বসা ছিল, লম্ফ দিয়ে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমারও তিনটা বস্তু বড় পছন্দ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। নবী বললেন মা হুয়া, আবু বকর তোমার কি কি পছন্দ? 1 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে আমার পছন্দ, আমার কাছে মোবাইল দেখা পছন্দ না, টিভি দেখা পছন্দ না, কোনো মহিলার চেহারা দেখা পছন্দ না নবী গো, কোনো অশ্লীল অশালীন বস্তু দেখা আমার পছন্দ না। আমার পছন্দ হইল আমি যেন খালি আপনার চেহারার দিকেই তাকাইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে যেন কিয়ামত এসে যায়। 2 নম্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন আমি দান করব, আপনি বলবেন আপনি দান করব। আপনার কথায় দান করতে 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 আমি যেন ফকির হয়ে যাই, কিয়ামতের মাঠে যেন আমি ফকির হয়ে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ কইন। আল্লাহ যেন আমার জিজ্ঞাসা করে আবু বকর তুমি এত ফকির কেন? বলে আল্লাহ আপনার নবীর জন্য দান করতে করতে ফকির হয়ে গেছি। বর্তমান পৃথিবীর মানুষের অভিরুচি, অনুভব, এহসাস, ধ্যান, ধারণা, ফিলিংস আর সাহাবাদের রাত দিন পার্থক্য আছিল, কথা ঠিক না? আমার আপনার ধ্যান ধারণা কি? টাকা জমা করি জমা হইতে থাক, ব্যাংকে জমা করতে থাক, আমি জানি একটাও খাই না, পুটুস করে মরে যায়, তাই হয় লাস্টে, কথা ঠিক না? বহুত মানুষের আগে টাকা জমা করতে, আগে তো ব্যাংক আছে না, জমা করতে 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 টাকার মধ্যে উলু পোকা ধরতে ধরতে উনি মরে গেছে, পুটুস, 1 পয়সাও খাওয়ার না। সাহাবারা বলেন না না, জমানা নবী, আপনি বলবেন আমি দান করব, আপনি বলবেন আমি দান করব, আপনার কথায় দান করতে 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 আমি যেন মদিনার সবচেয়ে বড় ফকির হইয়া যাই। সুবহানাল্লাহ কোন। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীতে সবচেয়ে পছন্দ কোনো ধনী মানুষ না, কোনো আমির না, কোনো মালদার, কোনো বিজনেসম্যান না। আমার মেয়ে যখন বিয়ে দিব আপনার মতো গরিব নবীর কাছেই যেন বিয়ে দিতে পারে, এটা আমার পছন্দ। আল্লাহ লাহে কইরা দিল আবু বকর তোমার 3টি জিনিস পছন্দ, এই 3টি জিনিস আমারও পছন্দ হয়ে গেল। হিজরতের রাইতে মক্কা থেকে মদিনায় যাব, জিয়াদ মহল্লা, মিসফলা, বড় বড় পাহাড় অতিক্রম করে করে যাবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গাড়ে সুরে গেলেন। গাড়ে সুরে যাওয়ার পরে নবীজি বললেন আমি ক্লান্ত আবু বকর, আমি এখন আর পারি না, তোমার 2টা উরুর উপরে আমাকে মাথা রেখে শুইতে দাও। শুয়ে পড়ল। আবু বকরের মনে চাই খালি নবীকে দেখতে, কথা মনে পড়ছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর তোমার মাথার উপরে আমার রাসূলের চেহারা আমি রাইখা দিলাম, তুমি একটানা 72 ঘন্টা দেখো। সুবহানাল্লাহ কইন। 2 নম্বরে আমার যুবক বন্ধু, যাই হোক বিশ্লেষণ পরে করতেছি আমি। 3 নম্বরে ওইখানে ওমর ফারুক বসা ছিলেন, বললেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দ। নবী বললেন ও আমার ওমর তোর আবার কি পছন্দ? ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, নম্বর 1 আল আমরু বিল মারুফ, নম্বর 2 নাহি আনিল মুনকার, নম্বর 3
অলুবুসু সিয়াবিল খলিকা, আল্লাহু আকবার কোন। তার মানে হইল নবী গো এক নম্বরে আমার সৎ কাজের আদেশ দেওয়া পছন্দ, সুবহানাল্লাহ কোন। দুই নম্বরে কোন মানুষ যদি অন্যায় কামে যায় তাকে সেখান থেকে ফেরানো পছন্দ নবী গো। তিন নম্বরে আমার পছন্দ হলো আমার জাবা, আমার জুব্বা, আমার কাপড় যদি ছিঁড়ে যায় ছিঁড়ে দেয়, এটা না বদলাইয়া ওইটা তালি দিয়ে পেন দেওয়া আমার পছন্দ। আজকের পৃথিবীতে আমরা যারা মানুষ আমাদের অভিরুচি, কোন পোলাফানের 22টা 23টা 30 জোড়া লং প্যান্ট শার্ট, এরপরে বাইতে স্টিকেলি বাবায় গল্প করে কয় আঙ্গো গেদার 30 জোড়া কাপড়, ওইটাই তো অ্যাক্সিডেন্ট হয় লাস্টে। 30 জোড়া কাপড় দিয়া ফুলানি বাড়াইয়া দিয়া কোন ক্লাস 9 পোলাফানে বাপে 2 লাখ টাকা দিয়া বাইক কোন যুক্তিত কিনে দেয় কোন সে দেখি কথাটা। যাই হোক আমি আর ওদিকে যাই না যুবক বন্ধু, এইবার কথা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিরুচির উপরে আপনার ফয়সালা হবে। কথা বুঝে আসছে না নাই? আপনার মনোভাবের উপরে আপনার ফয়সালা হবে। ওমর ফারুক বলেন আল্লাহর নবী গো আমার সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষ ফিরাইয়া আনা পছন্দ হয়, কাপড় তালি দিয়া কাপড় পেন্দা আমার পছন্দ হয়। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ কইল ওমর তোমার যদি সৎ কাজে আদেশ অসৎ কাজ থেকে ফিরানোর কথাটা পছন্দ হয়, যাও আমি তোমার হাতে সুপার পাওয়ার দিলাম। 33 লক্ষ বর্গ মাইল বর্তমান পৃথিবীর হিসাবে 114টা দেশের নেতৃত্ব আমি আল্লাহ তোমার ওমরের হাতে দিয়ে দিলাম। এই যে চামড়ার চাবুক হাতে আইলো, কথা বুঝতেছেন? একদিন গভীর রাতে চামড়ার চাবুক নিয়ে বাড়াইছে। ওমর ফারুক 12 বছর খলিফা ছিল। কয় বছর? 12 বছর 6 মাস। ওমরের ভয়ে চাবুকের ধরে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাওয়া শিখছিল, সুবহানাল্লাহ কোন। বাঘে জানে আমি যদি বকরির উপরে হামলা করি ওমর খাতির করবে না। আমার যুবক বন্ধু এই বিখ্যাত চামড়ার চাবুক নিয়ে ওমর ঘর থেকে বের হয়ে যায়। যাইতে দেখে মদিনার এক গলির মধ্যে এক যুবক হাতের মধ্যে একটা বোতল নিয়ে কি যেন খায়। ওমরের চাবুক, কথা শুনতেছেন কি? ওমর ফারুক ইসলাম গ্রহণের আগে তো আজান দেহার সাল না, আজান দিল না নাই কনসে দেখি? কয় বছরের যুবক? কত বছরের যুবক? 27 বছরের। আমার 27 বছরের যুবক ভাইরা, 25 বছরের যুবক ভাইরা, একটা বার ওমরকে অনুসরণ করো, তোমার ঘর, তোমার মহল্লা, তোমার বাড়ি, তোমার অঞ্চলটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমি ওই দিনে আলোচনার মধ্যে পাইলাম, এই যুবক ভাইরা শোনো, নবপ্রজন্ম স্টুডেন্ট, 2035 সন আসতে আসতে বর্তমানের নবপ্রজন্ম 35 বছর বয়সেই বুড়া হয়ে যাব। 35 বছর বয়সের আগেই চোখ কানা হয়ে যাব, পাওয়ার নষ্ট হয়ে যাব। 35 বছর বয়সের আগেই কান বন্ধ হয়ে যাব। কেন জানেননি? এটার সাথে আল্লাহর রাসূলের একটা সুন্নত আছে। 3টা সুন্নত ঘুমে যাওয়ার। 1 নম্বরে ওযু করে ঘুমানি, 2 নম্বরে ডান হাতের তাইলায় ডান গাল বসাইয়া কিবলার মুখ দিকে মুখ করে ঘুমানি সুন্নত, 3 নম্বরে ঘরের বাতি নিভাইয়া ঘুমানি সুন্নত। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু আমি পরে বলতেছি, এইবার আসেন। ওমর ফারুক বিখ্যাত চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেল। এক যুবকের হাতে একটা বোতল দেখলো। কি দেখলো? কথা কন। অমনে ডাক দিছে, ওই যুবক রে তোর হাতে কি? যুবক তাকাইয়া দেখে, হায় রে হায়, আমার আজকে শেষ। মদিনার প্রেসিডেন্ট আমারে মদ পান করতে নিজ চোখে দেখে ফেললেন। এই যুবক মনে মনে ভাবলো আমি আর আজকে বাঁচবো না, আর কেউ নয়, ওমর ফারুক দেখেছে, মদিনার প্রেসিডেন্ট দেখেছে, আমি আর বাঁচবো না। অমনেই মদের বোতলটা চাদরের আড়ালে নিয়ে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহরে ডাকতেছে, রব্বুল আলামিন আমি আর জীবনে মদ পান করব না। আজকে যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। ওমরের কাছ থেকে বাঁচার জন্য, চামড়ার চাবুকের পিটনির থেকে বাঁচবার জন্য কার কাছে দোয়া চাইতেছে? জোরে কোন আল্লাহ। মুখ খুলে আল্লাহরে কয়, আল্লাহ আমি আর কোনোদিন মদ পান করবো না, আজকে ওমরের হাত থেকে যে কোনো মতে আমারে বাঁচাইয়া দাও। ওমর ফারুক 1 কদম 2 কদম করে যায়। যুবক থর করে কাঁপতেছে আর মনে মনে দিল থেকে তওবা করতেছে।
তওবা করলে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয় না, মাফ হয় না। কি হয় জানেননি? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 17টা গুণ সূরা ফুরকান পারা নম্বর 18 এর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। মুমিন বান্দার 17টা গুণ থাকবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরকম করে 17টা গুণ হলো মুমিন বান্দার। তার ভিতরে একটা গুণ, মুমিন বান্দার যদি ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মুমিন বান্দার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। তওবা করলে গুনাহ মাফ হয় না। আপনারা কইবেন যে নতুন কথা শুনি। না না না, তওবা করলে গুনাহ মাফ হয় না। তার থেকে বড় পুরস্কার। কি পুরস্কার? মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহা, নেকি করলো, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার 90 বছরের গুনাহগুলি গুনার জায়গায় থাকবো, আমি আল্লাহ ওই গুনাহগুলিকে নেকি বানায়া দিব। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে করে চামড়ার চাবুক নিয়ে যাইতেছে। যুবক থর 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 করে কাঁপতেছে। যাইতে যাইতে যখন ওমর ফারুক একবারে কাছে চলে গেল, যুবক বলে আমি আর বাঁচবো না, আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না ওমরের হাত থেকে। কারণ মদিনার ওই তদানীন্তন সময়ের যারা মুনাফিক ছিল, প্রায় প্রত্যেক মুনাফিক ওমরের হাতের পিটনি খাইয়া গেছে। জোরে কোন মারহাবা। এইবার আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, একবারে কাছে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমার হাতে কি ছিল? যুবক বলে কিচ্ছু না, কিচ্ছু না। ইতিমধ্যে যুবক আল্লাহর সাথে মিলে গেছে, তওবা কইরা কথা কি বুঝাইতে পারলাম? না না না, কিছু ছিল না। বলে তুমি যদি কি লুকাইলা, বের করো, বের করো। ওমর ফারুকের ভয়ে যেমনে ওই চাদরের নিচ থেকে মদের বোতলটা বের করে দিল। মদের বোতলের উপরে ওমর ফারুকের নজর পড়তে দেরি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতলের মদটুকুন দুধ বানাইয়া দিল। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে কেউ যেটা না পারে সেটা পারে কে? কথা বলেন। কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? তওবার বিনিময়ে শুদ্ধ জিন্দেগি অবলম্বন করার কারণে বোতলের মদটুকুন মহান আল্লাহ দুধ বানাইয়া দিয়া ওমরের হাত থেকে এই যুবককে বাঁচাইয়া দিল। ওই যুবক জনমের মতো তওবা করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মদ পান করার আগে যুবকরা আগেই কিন্তু মদ খায় না। আস্তে আস্তে শিখর, কেবি, বিমল ইত্যাদি শুরু করতে 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 তারপরে অল্প অল্প ডেন রাইট, তারপরে ট্যাক্স, তারপরে আস্তে আস্তে মদের বোতলে চলে যায়। কথা ঠিক না বা ঠিক? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একজন যুবক যদি একটা গুনাহ ছেড়ে দেয়, কয়টা গুনাহ? কথা কন। মাত্র একটা গুনাহ যদি একজন যুবক জীবনে একটা গুনাহ যদি ছেড়ে দেয়, আমার নবী বলেন মাত্র ছেড়ে দেওয়ার কারণে ওই যুবকের আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ তাহাজ্জুদের সওয়াব লেখা দেয়। 1 লাখ তাহাজ্জুদের সওয়াব। দ্বিতীয় নম্বরে, নম্বর 1 গুনাহ ছাড়লো। মনে করেন জানি গুনাহ ছাড়া এক জিনিস, তওবা করা আর এক জিনিস। প্রথম শুধুমাত্র কেবলমাত্র গুনাহ ছেড়ে দিল, 1 লক্ষ তাহাজ্জুদের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেওয়া হলো। 2 নম্বরে নবী বলেন ওই যুবক যদি তওবা করে নেয়, একজন যুবক পাক্কা সাচ্চা শক্তিশালী একটা গুনার পরে ছেড়ে দেওয়ার পরে যখন তওবা করে নেয়, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী বলেন এই যুবকের তওবার বরকতে মুশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, অল ওয়ার্ল্ডের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে, কুল্লু দুনিয়ার মধ্যে যত মুর্দা কবরে আছে, একজন যুবকের তওবার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মুর্দেগানকে 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়। আমরা ভালো করে তওবা করে নিই আজকের থেকে। হাত তোলেন, সবাই তুলি, আমরা যুবকরা তুলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আমার যুবক ভাইরা, আমার নওজোয়ান বন্ধুরা, এইবার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলো
বোতলের মধ্যে তো মদ নাই, দুধ আছে, যুবককে ছেড়ে দিল। এই যুবক আল্লাহর শুকর গুজার আদায় করতে করতে বাড়িতে চলে গেল। আমার বন্ধু শেষ পর্যায়ে ওই যুবক মদ ছেড়ে দেওয়ার পরে শেষ পর্যায়ে ওই যুবক আস্তে আস্তে কোরআন শরীফের তাফসীর লেখা শুরু করে দিল। ভালো কামের প্রতিদান কে দিবে? যাই হোক আমার যুবক বন্ধুরা, আমার কথা ছিল এই পৃথিবীতে বেশি সংখ্যক জায়গাগুলোর মধ্যে মুসলমানকে আবাদ করেছে। মুসলমান পৃথিবীর সমস্ত জাতিকে সভ্যতা শিখাইছে। জোরে কোন মারহাবা। আমার বন্ধু, আজকে চীন পৃথিবীর ভিতরে শক্তিশালী দেশ, পজিশন নম্বর 1 আমেরিকার হাতে সুপার পাওয়ার আছে না নাই? কথা কন ও বন্ধু, তার চাইতেও সুপ্রিম পাওয়ার আল্লাহর হাতে, ঠিক না ঠিক? সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার আমেরিকায়। এই কথা আজকে বুঝে নিছে, মেনে নিছে, বুঝতে পারছে আমাদের উপরেও আর একটা পাওয়ার, ওইটা শুধু সুপার পাওয়ার নয়, ওইটা হলো সুপ্রিম পাওয়ার। তার নাম হলো মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি শুধু ঘাসের মধ্যে নয়, খেরের মধ্যে নয়, খড়ি যাবার মধ্যে নয়, কাঠের মধ্যে নয়, হোলা খড়ি যাবার মধ্যে নয়, গাছ বৃক্ষর মধ্যে নয়, যে আল্লাহ মাটির মধ্যে থেকেও আগুন বের করতে পারে। আল্লাহু আকবার কইবেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর মানুষ বাহাদুরি কইরা লাভ নাই, বাহাদুরি কইরা লাভ নাই। তুমি 1.5 কোটি 2 কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ভালো কইরা 2 বার চেন্নাই যাইয়া অপারেশন করা লাগলে তোমার 2 কোটি টাকা পাতলা পায়খানার চিকিৎসায় শেষ হয়ে যাবে। কে গো হাসানা? রক্ত কইরা তোমার যদি ব্লাড ক্যান্সার হয়ে যায়, 2 কোটি নয়, 2 কোটি মিলিয়ন বিলিয়ন ডলারেও তোমার ওই ব্লাড সার্কুলেশনের মধ্যে আর কোনো কাম করতে পারবে না, কারণ আল্লাহ চাবি ঘুরাইয়া দিছে। এক বাদশা কোরআন পড়তো। কে কথা কি লাম বইতেছে? আমি লাম্বা বয়ান করব। এক বাদশা কোরআন পড়তো। কি পড়তো? কোরআন। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক বাদশা ডেইলি কোরআন পড়তো। বাদশাও কোরআনও পড়তো। একদিন পড়তে হঠাৎ করে এই আয়াত পড়তেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তার অর্থ হলো, ও আখেরি নবী আপনি বলে দেন আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার, যারে ইচ্ছা তারে রাজত্ব দেই, যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব কেড়ে নেই। এইটা পইরেই বাদশাহ মুস্কি একটা হাসি দিল। পাশে যারা বসা ছিল বলল, বাদশাহ নামদার কেন হাসলেন? কি আসছে কোরআনে, কোন কথা? বলে এখানে আল্লাহ বলছেন সব পাওয়ার আর ক্ষমতা বলে আল্লাহর হাতে, কিন্তু আমিও তো 7 দেশের বাদশাহ, আমারও তো পাওয়ার আছে। শেষ পাইছে না? কে গো কথা বুঝতেছেন না? নাই ওর ধ্বংসবান্নিকা কি আর কিছু আছে? ওই যে কেরা বলে চেয়ারে বয়ে বয়ে ঠ্যাং না চায়, সার ওখান দিয়ে যাইতে হয়, তুমি এখন চেয়ারে বসে ঠ্যাং না চাও। মেট্রিক পাস করছে ফার্স্ট ডিভিশন, স্যার আমি তো না, আমার বিদ্যায় না চাইতেছি। মেট্রিক পাস করছে কোন ডিভিশনে? ওই বিদ্যায় ঠ্যাং না চায়। স্যারে কয়, স্যার আমার বিদ্যায় না চায়। তারপরে বলে ওটা পাগলা হয়েছে, ওটা থাক গিয়া, ওটা বাদ দিলাম। এই বাদশাকে বলল, ওই জন্য হাসলেন বলে। হ্যাঁ, বাদশার তখন তো বাদশাকে দেখে জনগণ থমকে যাইতো, চমকে যাইতো, ঠিক না ঠিক? বর্তমান পৃথিবীতেও কিছু বাদশা তেমন আছে না? নাই? হবে না ফিরাউনের থেকে তুমি কেউ বড় বাদশা না। ওই ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন। ফেরাউনও কইছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ।
এরপরে আল্লাহ কইল শিক্ষা দিতেছি, খারাও মুসা তুমি যাও। মুসা নবী গেল। ওয়াইদ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ 12টা রাস্তা বাইর করে দিল। মুসা নবীর 12টা জনগোষ্ঠীর মানুষ ছিল, 12 রাস্তায় পার হইয়া গেল। ফেরাউন আইসা দেখলো বিরাট সুন্দর রাস্তা। ফেরাউন কইল আর দেরি করে লাভ নাই, যেমনে দিল ঝাঁপ। আল্লাহ কইল রে না 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 না, ওই দরিয়া রাস্তা এখন ভাঙ্গা দে। ফেরাউন বাসতে 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 যাইতে যাইতে মাথা বালু মাটির হাতে লাগলো। তখন হুশ আইল যে, তখন কইছিল লা, সবাই কোন হয়েছিল শেষ করেন না, সবাই ফেরাউন কোন হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা পুরা করেন, একলা ওয়াজ করা যাব রে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। তার মানে এইটা কব যেমনে মুখটা মেলাইয়া দিল আল্লাহ জিব্রাইল রে কইল জিব্রাইল রে যাও গোল্ডেন চান্স আজকে ফিরাউনের মুখের মধ্যে বেদর মাটি দিয়া বোঝাই কইরা দাও, ও যেন ঈমান আনতে না পারে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই বাদশাহ হাইসা দিল। যাই হোক দিন চলতেছে চলতেছে পার হইয়া গেল। 7টা মুলুকের বাদশাহ ছিল। আগের যুগের বাদশারা হরিণ শিকার করতো, কথা বুঝতেছেন না নাই? একদিন হরিণ শিকারে বাড়ায়া গেল। ওনার যেটা আখেরি বেল্ট, ওনার যে বাদশাহের সীমা রেখা, এটা পার হয়ে গেল। এটা কি হয়ে গেল? পার হয়ে গেল। রাত পোয়া গেল। আর এক দেশের বাদশার এরিয়ার মধ্যে যাওয়ার কারণে ওই বাদশার গোয়েন্দারা এই বাদশারে অ্যারেস্ট কইরা চোর কইয়া বাড়িতে নিয়ে গেল। কথা হুনতাই শুননা নাই, বাড়তে নিয়ে গেল। এখন আপনারা কইবেন বাদশার হাতে তো বাদশাহী পোশাক আছে, তারা কি চিনলো না? রাস্তার মধ্যে আরো মেলা ঘটনা করছে। কি ঘটনা? যাইতেছে যাইতেছে যাইয়া দেখে একটা হরিণের বাচ্চা। এই বাদশার সাথীদের করলো তোমরা যাও, এই হরিণের বাচ্চাটা আমি একা শিকার করব। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে হরিণের পাশে দৌড় পারে ধরা হারে 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 না পারে না। আসলে তো হরিণের বাচ্চা না, কথা কি বুঝছেন? না 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 পারে না। তারপরে কইল ঘোড়ার পিঠে থেকে নামি, ঘোড়াটা বাইন্দে ছিল একটা গাছের হাতে, হাইটা হাইটা দৌড় পারে না কয় পাই না। ওই যে মাসে মাছ মারি কয় না যে বড়টা গেছে গা, তাই না গো? কয় ধরে না রে, খালি টিভি দেয় মাছের মধ্যে। আর যেটা জায়গা ওটা দুনিয়ার নিয়ম হলো বড়টা গেছে গা, তাই না? জায়গা ধরে পায় না। এইবার বাদশাহ চিন্তা করলো না না আর পারবো না, রাত পোয়া যাবো গা, সাথীরা তো গেছে গা। ঘুরে ওর ঘোড়ার কাছে আইসা দেখে বাদশাহী ঘোড়ার গলার মধ্যে জিনপুর সোনার তা ছিল নাই। কথা বুঝতেছেন কি আমার যুবক বন্ধু? অদৃশ্য থেকে আওয়াজ আয়া গেল, বাদশাহ হরিণের বাচ্চা দেখে দৌড় দিলা, তুমি তোমার পথে যাও, ভুল পথে কেন যাও? জোরে কন মারহাবা। সিগন্যাল আইতাছে, কথা বুঝতেছেন? যাই হোক আমার বেল্ট পার হয়ে গেল। ওই বাদশাহ গ্রেফতার করে নিয়ে জেলখানায় দিল। ওই যুবক বন্ধু, ওই যুগের নিয়ম আছিল যাদেরকে জেলখানা দিব, কেউ কারো এরিয়ার মধ্যে শিকার করবার গেলে ঠ্যাং কাইটা দিব, পাও কাইটা দিব, হাত কাইটা দিব। কারা বুঝতেছেন না নাই? জেলখানার মধ্যে রাখে। আরো বহু জেলার আছে, সবাই নিয়মিত জেলখানার নিয়ম পালন করে। কিন্তু এই বাদশার বাড়িতে থাকতে কোরআন পড়ার অভ্যাস আসিল না নাই? কথা কন। ডেইলি অল্প অল্প করে কোরআন পড়ে। এই কথা বাদশার কানে গেল। একজন জেলার যারে আমরা ওই বর্ডার বেল্ট থেকে ধরে আনলাম, এই মানুষটাই কিন্তু জেলারটা ডেইলি কোরআন পড়ে। বাদশাহ কয় আমি শুনবো। একদিন যাইয়া শুনলো, ভালো শোনা যায়। কোরআন পরে মায়া লাগলো, মহব্বত লাগলো। বাদশাহ কইয়া দিল ওর জেলখানা আলাদা কইরা দাও, ওর খানা দানা আমার বাড়িতে থেকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ডেইলি বাদশার একটা সুন্দরী যুবতী মেয়ে আসিল। ওই মেয়েটা খানা নিয়ে দেয় ডেইলি কোরআন পড়ে। একদিন যায় দেখে কোরআন পড়তে কাঁদতেছে, দর করে চোখ থেকে পানি পড়তেছে। বাদশার মেয়ে বলতেছে, বাদশাহ নামদার এত বেশি কেন আপনি কান্দেন? বলে মা শোনো, এই আমার জীবনের ঘটনা। আমি অমুক দেশের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পিতা আমারে
আমার এই ভুলের জন্য এরিয়া পার হয়ে আমি স্বীকার করছিলাম এই ভুলের জন্য আমাকে দইরাই না, এই ঠ্যাং কাইটা দিছে, এই হাত কাইটা দিছে, আমি কিন্তু আসলে বাদশা। বলে কেন আপনার জীবনের এই ঘটনা? বলে আমি কোরআন পড়তে পড়তে এই আয়াত বাড়তে বসে পড়ছিলাম আমার রাজপ্রসাদের মধ্যে, সমস্ত ক্ষমতা আল্লাহর, আমি মনে মনে কইছিলাম আমারও তো ক্ষমতা আছে, ওই জন্য আজকে আমার এই অবস্থা, আমি কিন্তু অমুক দেশের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী 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 আপনি জানায়া দেন, জানায়া দেন, সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। যারে চাই ইজ্জত দেই, যারে চাই আমি বেইজ্জত করি। ও যুবক বন্ধু, আহারে সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে একবার বলা যাবে কি মারহাবা। যুবক বন্ধুরা, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো আমরা নবপ্রজন্ম যুবক যারা আমরা দিনদার হইতাম ইনশাআল্লাহ কোন। হাত তুলুন ইনশাআল্লাহ কোন। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নম্বর 1, নবপ্রজন্ম যদি শুদ্ধ আমরা হয়ে যাই, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যাই, যুবকরা যদি তবলিগের কামে আমরা লাইগা যাই, দিনের কামে আমরা লাইগা যাই, আমাদের সমাজ থেকে মদ ভাঙ জুয়া সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার যুবক বন্ধুরা, আজকের থেকে তওবা করে আমরা ইবাদত করব। মারহাবা কোন। কোরআন শরীফ পারা নম্বর 29 সূরা কিয়ামত। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। কথা আমি স্পিড বলতেছি, সময় কমে গেছে, রাত বেশি হয়ে যাইতেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাব, অনেক মানুষ দেখব তার গুনাহ তার গলা পর্যন্ত ঘাম ভাসতেছে সাগরে। কেউ মান্দা কোমর পর্যন্ত, কেউ পেট পর্যন্ত, হাঁটু পর্যন্ত। কথা বুঝতেছেন কিনা নাই? কেউ হাবুডুবু খাবে। ওই সময় কিছু মানুষ দেখবে তাদের মাথার উপরে আল্লাহ নিজেই সাথী ধইরা রইছে। কেউ একজনে বলবে, আল্লাহ এরা কারা? এরা কি কোন নবী বলেন না, কোন রসুল বলেন না, কোন পয়গম্বর বলেন না, কোন সাহাবা বলেন না, না না, কোন ওলি বলেন না, নিজামুদ্দিন আউলিয়া বলেন না, কুতুবউদ্দিন কাকি বলেন না, আব্দুল কাদের জিলানী বলেন না, না না না, কোন সাহাবা না, কোন ওলি না। এরা ছিল সতী সন্তলি এলাকার যুবক, যারা যৌবন টকবকা যৌবন নিয়ে সকাল ঘুম থেকে কম্বল খেতা বালির চেঙ্গা দিয়ে ফালাইয়া দৌড়াইয়া মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছিল। এরা ওই যুবক। আমি আল্লাহ ওদের উপরে নিজ হাতে ছাতি ধরলাম। যুবক বন্ধুরা, আমরা নামাজি হব। যুবকরা ইনশাআল্লাহ মারহাবা কর, মারহাবা। একটা শুদ্ধ আর সুন্দর পারফেক্ট একটা সমাজ গড়তে যুবকদেরকে লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? আর আবিজাবি খাওয়া যুবকরা না, স্টুডেন্ট ছাত্র যারা না, আবিজাবি না। ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। সব টেকনোলজি ইহুদিদের হাতে, আমাদের হাতে নাই। দোষ কারে দিবেন? আমরা অশিক্ষিত। কথা ঠিক না গো? আমরা অশিক্ষিত। আমি একটা ছোট্ট কথা কই, আমি আপনাদের দেশের ছেলে হিসেবে একটা কথা। আমি জাহাজ দাবরায় 2005 থেকে, কথা শুনতেছেন? আপনাদের দোয়ায় বাস গাড়ি যেরকম মাসে চড়ে তার থেকে বেশি আমি ফ্লাইট চড়ছি। এই যে গত জানুয়ারি মাসে আমি 19 বার ফ্লাইটে উঠছি, ডিসেম্বরে ওই রকম। কথাটা আমি গল্প দিবার নিকে কইতেছি, একটা ঘটনা কইতেছি, হলেন। 2005 থেকে আজকে 2025 পর্যন্ত বিমানে উঠার পরেই ওরা কিন্তু এলান করে পাইলট কেরা, সেবিকা কেরা, ওইখানে MBBS ডাক্তার কেরা হাতে আছে। কথা বুঝতেছেন? এত দিন পর্যন্ত আমি একবার শুনছি বোম্বে থেকে গুয়াহাটি আসতে যে একটি আয়েশা সিদ্দিকা নামের মেয়ে পাইলট। এই 20 বছরে আমি একদিন শুনছি। কথা কি কইছি বুঝছেন? আর বর্তমানে এই যে মইন্দার এক মেয়ে হইছে পাইলট। মারহাবা কর। আমার যুবক বন্ধু, আমার যুবক মুরব্বী বাবাজিরা, আমরা আসামের মুসলমান, নর্থ ইস্টের মুসলমান, ভারতের মুসলমান। ও যুবক বন্ধু, আজকের দিনেও পৃথিবীর কিছু দেশ আছে, পৃথিবীতে কিছু দেশ আছে যেমন জনসংখ্যা 3.5 লাখ, 3.5 লাখের 3.5 লাখে MBBS ডাক্তার হয়ে বয়ে রয়েছে। মারহাবা কর।
আমার যুবক বন্ধুরা, শিক্ষিত হতে হবে। এই জাতি আইগাইয়া যাওয়ার জন্য আমি যে বললাম তবলিগ জামাতের কাম, খালি মসজিদে নামাজ পড়লেই জাতি আইগাবে না বন্ধু, এর সাথে শিক্ষা লাগবে। এটা রাসূলের কথা, জোরে কন মারহাবা। এই জাতি সভ্য জাতিতে পরিণত হবে, এই জাতি সাকসেস হবে, এই জাতি উন্নত মানদণ্ডের জাতিতে পরিণত হয়ে যাবে তখন যখন মসজিদ আবাদ করবে। 2 নম্বরে এই জাতি নেক আমলের সাথে যতন শিক্ষা হাসিল করবে। জোরে একবার বলুন মারহাবা। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর। এই আয়াত নাজিল হয়েছে পারা নম্বর 22 সূরা ফাতিরের মধ্যে। ওমা ইস্তাবিল আমা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ শুধু শিক্ষার কথা কইছে, ইলিম মানে শিক্ষা জ্ঞান। এখানে সায়েন্স টেকনোলজি থেকে নিয়ে তাহাজ্জুদ, ইলমে মারিফত, তাসাউফের সব জ্ঞানের কথা কইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমরা দিনদার হতাম, নামাজি হইতাম। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কেন জানেননি? নামাজের সংখ্যা যত বাড়বে মসজিদ তত জান্নাতের বাগান হবে। জোরে কন মারহাবা। যত মহল্লার মানুষ বেশি বেশি নামাজে আসবে। এই মসজিদ এত সুন্দর কেন হলো? ও যুবক বন্ধু, এ পর্যন্ত সুন্দর হয়ে গেছে, স্ট্যান্ডার্ড মসজিদ হয়ে গেল, সেরসতির মসজিদ টাউনের মসজিদের মতো হয়েছে না? এই কথা কন। তার কারণ 1 নম্বর কারণ আপনি খুঁজে দেখেন, খালি টাকায় করে নাই, মহল্লার মানুষ সাপোর্ট করছে আর নামাজে আসে। জোরে কন মারহাবা। কেন জানেননি? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একজন মানুষ যখন ফজরের নামাজের জন্য উঠে যায়, নবী বলেন কিয়ামতের মাঠে 8টা জান্নাত এক পাল্লায় যদি রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের ওজন বেশি হয়ে যাবে। জিবরাইল একদিন আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে আপনি একটা ইবাদত শিখাইয়া দেন। আল্লাহ কয়, জিবরাইল তোমারে আবার কি ইবাদত দিব? তোমাদের তো কোনো খাস ইবাদত নাই। বলে, আল্লাহ দুনিয়ায় মানুষে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয়। আল্লাহ কইলে তাহলে এক কাম করো, 2 রাকাত নফল পড়ো। জিবরাইল নামাজে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ নফল পড়বে। 2 রাকাত নামাজ পড়তে সালাম ফিরাইতে রুকু সিজদা করতে তাসবিহ তাহলিল পড়তে জিবরাইলের 40,000 বছর পার হয়ে যায়। সালাম ফিরাইয়া দৌড়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয়, নামাজ পড়ছি, কয় রাকাত? 2 রাকাত। কয় দিন গেল? 40,000 বছর গেল। আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে শুনো জিবরাইল, শুনো, আখিরি জামানায় আমার একজন নবী হবে, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উম্মত যারা পৃথিবীতে আসবে, তার তামাম পৃথিবীর উম্মতের সাথে সাথে ওই শিরশতের যারা যুবক উম্মত আছে, তারা যখন 2 রাকাত সুন্নত পড়বে, জিবরাইল রে শুনো, তাদের 2 রাকাত ফজরের সুন্নত তুমি জিবরাইলের 40,000 বছরের ইবাদতের চাইতে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তাদের 2 রাকাত সুন্নতের দাম বেশি হবে। তো ইনশাআল্লাহ আমরা নামাজ দিয়ে মসজিদ আবাদ করব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে যে জায়গায় বর্তমানে শান্তি বেশি, কোন সেই জায়গাটার নাম? মদিনা। কোন জায়গা? কোনো পলিটিক্স নাই, কোনো হাঙ্গামা নাই, দাঙ্গামা নাই, শান্তি। সারা রাত আপনি ঘরের মধ্যে কেউ জিজ্ঞাসা করবো না কেউ গরো। সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহ রব্বুল আলামিন নাম দিয়েছে ওয়াহাদাল বালাদিল আমিন, ওটা আমানতের শহর। মদিনায় সবচাইতে শান্তির মূল কারণ জানেননি? নবীজি 1455 বছর আগে বলে গেছেন, আল্লাহ তামাম পৃথিবীর মানুষের কারবারে বরকত দিও, চাকরিতে বরকত দিও, খেতিবাতিতে বরকত দিবা, পুকুরিতে মাছের মধ্যে বরকত দিও, ক্ষেত কৃষি তরু তরকারি সবজির মধ্যে বরকত দিও। আল্লাহ কিন্তু মদিনার মানুষের সব খেতিবাতি চাকরি বাকরির মধ্যে তুমি 70 গুণ বরকত বাড়াইয়া দিও। আল্লাহ কইল দিলাম। 2 নম্বর নবী দোয়া করছিলেন, আল্লাহ মদিনার মানুষ চাকরি করুক চাহে না করুক, খেতি করুক চাহে না করুক, বিজনেস করুক চাহে না করুক, কিয়ামত পর্যন্ত বাদশা বানায় রাখবা। আল্লাহ কইল রাখলাম।
এই দোয়া নবী কেন করলেন জানেননি বন্ধু? আসমানের নিচে জমিনের উপরে মদিনার মানুষের মতো মসজিদে নববীর জন্য এত দান পৃথিবীর কেউ করে নাই। এখন মদিনার মসজিদের 102টা গেট, কয়টা গো? 102টা। 1 নম্বর গেটের নাম বাবুস সালাম, 2 নম্বর গেট বাবুল জিহাদ, বাবুল হিজরত, বাবে আবু বকর, বাবে ওমর, বাবে উসমান, বাবে ওমর, বাবে আলী, বাবে আবু বকর, এরপরে বাবে বিলাল, বাবে বাদশাহ ফাহাদ, বাবে বাদশাহ সালমান। নামকরণ করে করে 102টা দরজা হয়ে গেছে। 1 নম্বর গেটটার নাম বাবুস সালাম দেওয়া হয়েছে। জোরে কইন মারহাবা। ওইখান দিয়ে আপনি ঢুকবেন, ঢুকতে আপনার বাম পাশে নবীর রওজা পড়বে। মারহাবা কর। তাই গো, আমার মুরব্বী আমাগো মুজামিল স্যারের বাবা, উনি 2013-তে একসাথে হজ করছি। আলহামদুলিল্লাহ কর, দোয়া করবেন। মাঝে আমি আবার গেছি, এই বছর আর একটা হজে আমি যাইতেছি রমজান পরে। এই রঙিয়ার মানুষে আমার হজটা করাইতেছে, বদলি হজ। হাতের বাম সাইডে থাকবে বাবুস সালাম। ও যুবক বন্ধু, বিরাট এই জায়গাটা, বিরাট জায়গা, নবীর রওজা, আবু বকর ওমরের রওজা। ওইখানে একটু মিডিল পয়েন্টে ইমাম দাঁড়াইবার জায়গা। কথা কি বুঝতেছেন? ইমাম দাঁড়াইবার জায়গা, তার মধ্যে এক সাহাবার বাড়ি ছিল। নবী বললেন, সাহাবা, এখন তো জায়গা আরো বেশি বড় করতে হয়, জায়গা হয় না, সাহাবার সংখ্যা বাড়তেছে, তোমার এই ভিটি মাটিটা দান কইরা দাও। সাহাবা গরিব আছিল। কি আছিল? গরিব। তখন মসজিদ নববীতে 270, 72, 80 জন করে সাহাবায় নামাজ পড়তে পারত। এইভাবে সাহাবারা মাটি দান করতে 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 বর্তমানে এত বড় হইল মসজিদ নববী। মাগরিবের নামাজে 7,90,000 মানুষ একসঙ্গে জামাতে দাঁড়াইতে পারে। 13-র পরে 15-তে আমি আবার গেছিলাম। উপরে ইউরোপিয়ান স্টাইলে নামাজের জায়গা বানাইছে, আরো 4.5 লক্ষ মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ। 6,90,000 আর 4.5 লক্ষ কত হইল? এক ওক্তে এত মানুষ দাঁড়ায়। এই মাটি, এই জায়গা, এই জমি সাহাবারা দান করেছিল। জোরে একবার বলুন মারহাবা। বাবুস সালামের যে সাহাবার বাড়ি ছিল, নবী বললেন, তোমার ভিটি মাটি দান করে দাও, জায়গা হয় না, জায়গা হয় না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি যদি মাটি বিটি দান করে দেই, বিবি বাল বাচ্চা নিয়ে তো আমার থাকার জায়গা নাই। নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে গেল। সাহাবা কান্দে, নবী কান্দে। কানলেও নবীর সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন হলে আমি পাহাড়ের উপরে গিয়ে থাকবো, পাথরের আড়ালে থাকবো, পাহাড়ের গুহায় থাকবো। নবী গো, আপনি বলেছেন, আমি দান করে দিলাম। নবী, আপনার কথায় আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, সাহাবা, দান করে দিলা। শোনো শোনো, তোমার ঘর নাই, ভিটি নেই, বাড়ি নেই, আর জায়গা নাই। তোমার জন্য আমি রাসূল জামিন হয়ে গেলাম। তোমার ঘর, বিবি বাল বাচ্চা নিয়া জান্নাতুল ফিরদাউসে হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে একটা আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী, তোমারে মানুষে প্রশ্ন করব, তোমার চাকরির টাকা, বিজনেসের টাকা, খেজুর বাগানের টাকা, তুমি যে পাইলট, তুমি ড্রাইভার, ইনকামের টাকা, তুমি যে দোকানদার, ইনকামের টাকা, আগে কোন জায়গায় খরচ করবা? নবী কয়া দাও, কয়া দাও। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার ইনকামের টাকা সর্বপ্রথম তুমি তোমার মা আর বাবার জন্য দান করে দিও।